यस्मान्नोद्विजते लोको नोद्विजते च जः हर्षामर्षभयोद्वेगैर्मुक्तो यः स च मे प्रियः अनपेक्षा शुचिर्दक्ष उदासीनो गतव्यतः सर्वारंभ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो नारिष्यति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् स मे प्रियः क्षमः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुख दुःखेषु समः संगविवर्जितः तुल्यनिन्दा स्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिर्भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्ते अतीव मे प्रियाः। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे भक्ति योगो नाम द्वादश अध्यायः। আমাদের এইটা কিন্তু পড়া ছিল, এটা বাড়িতে পড়ছেন কি না? গৌতম মুখস্থ হয়েছে? একটা শ্লোক বলো, অর্ধেশটা কি কি? হ্যাঁ আচ্ছা, মুখস্থ করেছো কিছু? একটু একটু তাহলে বলো। तेषामहं समूर्धर्ता भवामि। ওই যে গীতা অবধান হয়েছিল না, গেছিলেন? গীতা অবধান কে কে গেছিলেন? এক আমাদের যে সেমিনার হলো না ইউনিভার্সিটির একটা, সেখানে এখানকার টিচার গীতা অবধান, ওই যে কি নাম ওর নামটা, হ্যাঁ, তো গীতা যে কোনো শব্দ বলবেন আপনি, বলে দিলেন মাইয়া বেশি তো চেতসাম, ও পুরো শ্লোক বলবে, শ্লোকের নাম্বার বলবে, অধ্যায় বলে দেবে। একটা শব্দ সমস্ত অডিয়েন্স থেকে যে যা পারে প্রশ্ন জিজ্ঞেস করছে, পিছন থেকে বলবে একদম, ধরুন অষ্টাদশ অধ্যায় লাস্ট শ্লোক থেকেও আগেরটা বলবে, আগেরটা বলবে, আগেরটা বলবে, এটা 20 থেকে বলবে, 19 বলবে, 18 বলবে, 17 বলবে, 16 বলবে। আগে এই সিস্টেম ছিল। ওই যে 4000 সূত্র আছে পানিনি, ও প্রথমে পড়াবে, শিক্ষা আচার্য পড়াবে, সমস্ত 1 to 4000, 4000 to 1 মুখস্থ হবে, তারপরে পড়তে আসবে সব। বাচ্চাবেলা থেকে এইগুলো পড়াচ্ছে। এই আগে শ্রুতি এইভাবেই তো এসেছে। বেদের সমস্ত শাখা এরকম এক একজন ঋষি তার শিষ্যকে শেখাচ্ছে, হ্যাঁ, সমস্ত তার মাথাতে। সেই জন্য একজন ঋষি আগে যখন মুসলমান আক্রমণ হলো, এক একজন ব্রাহ্মণকে তারা মেরে ফেললো, বলছে বেদের একটা শাখা লুপ্ত হয়ে গেছে, ওর পুরো মাথাতে ছিল। হ্যাঁ, শ্রুতি এরম গুরু পরম্পরাতে এসেছে। ও বলতো আর গুরু কোথায়, লেখাপড়া তো অনেক পরে এসছে লিখিত আকারে। হ্যাঁ, তো এই গীতা এইটা কিন্তু আমাদের টাস্ক দেওয়া আছে। ভক্তি রহস্যের প্রথম টাস্ক ছিল এটা, যে এই সুযোগে অন্তত গীতার দ্বাদশ অধ্যায় যাতে মুখস্থ হয়ে যায়। এটা আমরা অত গীতা অবধান না, যে কোনো শ্লোক শুরু থেকে বললে যেন আমরা বলতে পারি। মయ్యা বেশিত, না মయ్యা বেশ্য, মయ్యা অবশ্য মনো যে মাম। হ্যাঁ
পেতা তেমে যুক্ত। শুরু করলে যেন আমরা শ্লোকটা বলতে পারি, এইটু হলেই আমাদের হবে, এইটু হলেই হবে। তো আমরা শ্রবণ করছি স্বামীজির ভক্তি রহস্য। তাহলে ভক্তির সাধন হয়ে গেল, প্রিপারেশন। প্রিপারেশনের পরে তারপর বলেছেন ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপ বলেছেন, আগেরটা ছিল প্রিপারেশন। ভক্তির প্রথম সোপান তীব্র ব্যাকুলতা, এইটা স্বামীজি বোঝাচ্ছেন যে আগে ছিল প্রিপারেশন, এখন ভক্তির প্রথম সোপান, দি ফার্স্ট স্টেপ বোঝাচ্ছেন স্বামীজি। সেটা কি? প্রথম স্টেপটা কি বলছেন? ভগবত বলির জন্য তীব্র ব্যাকুলতা। তীব্র ব্যাকুলতা শাণ্ডিল্য সূত্র কোট করে স্বামীজি বলছেন, সা পরানুরক্তি ঈশ্বরে। সা মানে ভক্তি, পরম অনুরক্তি, ঈশ্বরে পরম অনুরক্তি। ভক্তি হলো ঈশ্বরে পরম অনুরক্তি, ভগবানের জন্য টান, তার জন্য ভালোবাসা, সেটা হলো ভক্তি। শাণ্ডিল্য সূত্রে আছে। এখন গত ক্লাসে আমরা যেটা আলোচনা হয়েছে যে মানুষ কেন ঈশ্বরের জন্য এইরকম অনুরাগ ফিল করবে বা ভালোবাসবে, কেন তীব্র আকর্ষণ কেন ফিল করবে, স্বামীজি এইটা বোঝানোর জন্য প্রাচ্য আর পাশ্চাত্য আদর্শের তুলনামূলক আলোচনা করে এইটা বোঝাচ্ছিলেন। আমরা এইসব আলোচনা করেছি যে দুটো পৃথক আদর্শ দেখা যায়, দুটো পৃথক আদর্শ, তার কথা স্বামীজি বলছেন। দুটো পৃথক আদর্শ কি দেখা যায়? যে পাশ্চাত্যে মানুষ ঈশ্বরের উপাসনা করতে চায়, কারণ ঈশ্বর যেন তার জাগতিক সুখভোগের উদ্দেশ্য লাভের একটা উপায়। আর স্বামীজি আরো অনেক জিনিস ওখানটায় বলেছিলেন যে পাশ্চাত্যের ভাব কি, মানুষ একটা দেহ প্রধানত, তার আত্মা আছে। আর আমরা প্রাচ্যে কি, আমরা প্রথমত আত্মা, সে একটা শরীর নিয়েছে, আমরা একটা শরীর নিয়েছি, একটা ভেহিকেল নিয়েছি আমাদের কর্মগুলো এক্সজস্ট করার জন্য। কর্মগুলো এক্সজস্ট করে, এটা একটা উত্তর। আর একটা আমরা শরীর নিয়েছি কেন? ভগবান লাভ করার জন্য, সেই সত্যটাকে জানার জন্য, সেই সত্যটাকে জানার জন্য। কাজেই আর বলছিলেন যে যে দুটি এই যে তারা ওই যে পাশ্চাত্যে তারা ইন্দ্রিয়তে তো কোনো বস্তুর কথা চিন্তাও করতে পারে না, কল্পনাও করতে পারে না। পরলোকের ধারণা এই যে, আর পরলোকের ধারণা কি, যে সেখানে বেশি ইন্দ্রিয় সুখভোগ পাওয়া যাবে, সেই জন্য স্বর্গ সেরকম, যেখানে বেশি সমস্ত কিছু আমি এখানে যেগুলো ভালোবাসি সে অনেক পরিমাণে সেখানে পাওয়া যাবে। আর সেখানে কেউ ঈশ্বরের কেন উপাসনা করে? সে যে ঈশ্বরের উপাসনা করতে চায় তার কারণ ঈশ্বর হবেন তার উদ্দেশ্য লাভের উপায়। যে শুনেছেন এইরকম এক ভদ্রলোক আছেন, সে তার অনেক শক্তি আছে, সে কিন্তু এইসব দিতে পারে, এইসব দিতে পারে, দীর্ঘকাল ধরে এইসব সুখ দিতে পারে, সেই জন্য আমি ঈশ্বর উপাসনা করি। আর পক্ষান্তরে দেখাচ্ছিলেন যে ভারতীয় ভাব কি, ঈশ্বরই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, ঈশ্বরের লক্ষ্য, এবং ঈশ্বরের থেকে, ভগবানের থেকে শ্রেষ্ঠ কিছু হতে পারে না। আর আমরা তাহলে এই জীবনে আমরা কি চেষ্টা করছি? বলছে এইটা হলো সাধারণ ভাব, আমরাও ইন্দ্রিয় নিয়েই কাজ করছি, ইন্দ্রিয় সুখভোগগুলো করছি, এগুলোর মাধ্যমে আমরা সেই বস্তু লাভের দিকে অগ্রসর হচ্ছি, এইগুলো আমাদের প্রাধান্য নেই, এটা অ্যাজ এ ইনসিডেন্টাল আমি এইগুলো করে যাচ্ছি, কিন্তু মোক্ষ লাভই উদ্দেশ্য, ঈশ্বর লাভই উদ্দেশ্য। তারপর স্বামীজি আরো এটা দেখাচ্ছিলেন যে এই যে চিন্তাটা, এটা কেন উন্নত চিন্তা, সেইটা ডিটেলস ব্যাখ্যা করেছেন। যে দৈনন্দিন জীবনে যেসব ব্যক্তি ইন্দ্রিয় সুখভোগ যত অল্প, তার জীবন তত উন্নত। আর যে ইন্দ্রিয় সুখভোগ যত বেশি, সে পশু লেভেলে নেমে যায়। হ্যাঁ, তো তাদের ইন্দ্রিয় সুখ, আর সেই জন্য যারা ইন্দ্রিয় ভোগটাই প্রধান, তাদের ইন্দ্রিয়গুলো উৎকর্ষ লাভ করেছে। হ্যাঁ, সেই জন্য ওদের দেশে মেটেরিয়াল সায়েন্স দেখুন ডেভেলপ করেছে, এসব রহস্যটা দেখুন।
এই জন্য ওদের ক্ষেত্রে মেটেরিয়াল সায়েন্স এত ডেভেলপ, ফিজিক্যাল সায়েন্স সমস্ত। স্বামীজি বলছেন না যে ধর্মের ক্ষেত্রে আধ্যাত্মের ক্ষেত্রে তোরা গুরু হবে, আর অন্য সায়েন্স শিখে যাক ওদের কাছে শেখ, কেন ওরাই ওটা প্রধান মনে করছে। সেই জন্য ওদের যা ডেভেলপমেন্ট যা হয়েছে, আমরা অনেক করছি কিন্তু এখন অনেক পিছিয়ে, সেদিক দিয়ে অনেক পিছিয়ে। তো বলছেন তাদের ইন্দ্রিয়গুলি উৎকর্ষ। তারপর আবার পশুদের সঙ্গে তুলনা করে বলছেন, বলছে পশুরা যেভাবে খায়, একজন সাধারণ মানুষের জীবন সে যতই ইন্দ্রিয় ভোগ করুক না কেন, পশুদের থেকে সে উন্নত। সমস্ত পৃথিবীর মানুষ, জেনারেল মানুষ পশুদের থেকে উন্নত। পশুদের সমস্ত জীবনটাই হলো ইন্দ্রিয়তে। তো তার কথা তার দ্বারাও বুঝালেন যে যতই উচ্চতর অবস্থা উঠি থাকে ততই আমাদের কি যুক্তি বিচার, প্রেম, সূক্ষ্ম চিন্তা, আর্ট, কালচার, এই যে সাহিত্য, এসব জিনিস এতে সূক্ষ্ম লেভেলের চিন্তা কিনা, গ্রস নয়। একটা বাচ্চা ছেলে, একজন ধরুন অ্যাস্ট্রোনমার, সে বড় থেকে কোথায় গতি বিশ্বের দেখছে, একটা বাচ্চা ছেলে শিখে বলছে এটা করলে আমি কি একটা সুগার ক্যান্ডি পাবো এসব করলে। আমি উদাহরণ দিয়েছেন জ্ঞান যুগে। ওর ক্ষেত্রে এটা কিছু না, আমি কিছু একটা করবো, কিছু একটা লজেন্স পেলে হয়, সেরকম তার ক্ষেত্রে। আর ওই সব চিন্তা করে ওর কত আনন্দ, একের পরে তাদের দেখবো পুরো অবজারভেটরিতে বসে আছে, তার খাওয়ার নেই, কিছু নেই, ও কি করে আবিষ্কার করবে, তার সমস্ত মনের চিন্তা সব ওদিকে গেছে। তো তার কথা স্বামীজি বোঝাচ্ছেন, আপনাদের বিচার শক্তি ও প্রেমের যতই বিকাশ হয় দেখবেন ইন্দ্রিয় ভোগ সুখ তত কমে যায়, ওদিকে আর আগ্রহ থাকে না। আগে আগ্রহ, উচ্চ চিন্তা গেলে এদিকে আগ্রহ কমে যায়, কমে যায়। সেইটা আবার স্বামীজি উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলেন দৃষ্টান্তর দ্বারা, যে আমাদের ধরুন 100 ইউনিট শক্তি আছে, যেটা কিছু অংশে দেহেতে, কিছুটা মনে, কিছুটা আত্মাতে যাচ্ছে। এখন তাহলে গেলেই ভাগ ভাগ হয়ে যাবে, একটাতে কম পড়বে। তো একটির উপর যে পরিমাণ শক্তি প্রয়োগ করা যায়, অন্যগুলির উপর প্রয়োগ করিবার শক্তি তত। সেই জন্য বলছে সৎ ব্যক্তি একটু দুর্বল হয়, তারা দুষ্ট লোকের সামনা করতে পারে না। এর কারণটা এখানে ব্যাখ্যা করছে। কারণ সৎ ব্যক্তি কেন দুর্বল হয়, তার সমস্ত শক্তি উচ্চ চিন্তাতে, হ্যাঁ উচ্চ চিন্তাতে যাচ্ছে। সেই জন্য সে একটু এইসব ব্যাপারে সে ওর থেকে পালিয়ে বেড়ায়, হ্যাঁ পালিয়ে বেড়ায়। হ্যাঁ, ঠাকুর বলছে আমি বিষয় লোক দেখলে পঞ্চবটিতে পালিয়ে যেতুম, পঞ্চবটিতে পালিয়ে পালিয়ে যেতুম। তো সেই জন্য বলছে শরীরও তত দুর্বল হয়ে যায়। হ্যাঁ, এইখানটা বলছে কোন জাতি যতই সভ্য হয় ততই তার স্নায়ু সূক্ষ্মতর হইতে থাকে, শরীর দুর্বলতর হয়ে যায়, কারণ ওদিকে তার আর লক্ষ্য নাই, শরীর দুর্বল হয়ে। এখান থেকে এগুলো জানতে হবে। সেই জন্য অনেকে একটা বের করেছে, যে যত আধ্যাত্মিক তার নাকি তত শরীর খারাপ, পেট খারাপ হয়। মানে কত এ নিয়ে, যার তাহলে আমার আধ্যাত্মিক হতে আমার পেট খারাপ হতে হবে, বুঝতে পারছেন কি না? উল্টো দিকে যে আধ্যাত্মিকতা দেখানোর জন্য তাকে পেট খারাপ হতে হবে, উল্টো সামথিলি রাম। বলছে এরকম দেখা যায়, বেশি আধ্যাত্মিক, বুঝতে পারছেন? উল্টো দিকে, হ্যাঁ উল্টো দিকে। আমি নিরামিষ যদি খাই তাহলে আমি খুব আধ্যাত্মিক, বুঝতে পারছেন? নিরামিষ খেলে তো সাত্বিক আহার আমরা আলোচনা করলাম, তা সাত্বিক আহার খাই কাজে আমি আধ্যাত্মিক। তুমি রাজস্বিক খাও, তুমি মাছ মাংস, তুমি আধ্যাত্মিক, হটো এখান থেকে। এইরকম হয়ে গেছে, আসল উদ্দেশ্য ভুলে গিয়ে এই গ্রস দিয়ে বিচার হচ্ছে। হ্যাঁ, এগুলো সব দিক দিয়ে বুঝতে হবে, বুঝতে পারছেন তো? মানুষের সম্বন্ধেও সেমনি এইসব কথা স্বামীজি আলোচনা করেছেন। বলছে এইরকম ব্যক্তি ইন্দ্রিয় ভোগেই যারা চায়, আর বলছে সে কিন্তু ভক্ত শব্দটির শ্রেষ্ঠ অর্থ করিলে এইরূপ ব্যক্তি কখনো ভক্ত হইতে পারে না, তাহারা কখনো প্রকৃত ভগবত প্রেমিক হইতে পারে না। এখন কিন্তু স্বামীজি বলছেন কিন্তু আমরা তো একবারে চট করে হাইয়েস্ট আইডিয়াল ধরতে পারি না, ধীরে 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 আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, যে নিম্নতর আদর্শ অনুসরণ করলে কালে কালে এই ভাব পরিবর্তিত হয়। আমরা অনেক সময় উচ্চতর জিনিস জানতাম না, এখন যত বুদ্ধির বিকাশ হয়েছে আরো শ্রেষ্ঠ জিনিস আছে, তখন সেটার প্রতি আগ্রহ বাড়ে। ও আচ্ছা আচ্ছা, এরকম জিনিস আছে, তাহলে তাহলে আমিও না কেন চেষ্টা করি জীবনে, আমি না কেন চেষ্টা করি। এসব বলেছেন। স্বর্গের আইডিয়া ওখান থেকে এসেছে। তো আর বলেছেন যে এইরকম ভক্ত সে সে ইন্দ্রিয় ভোগ চায় না, কাজেই স্বর্গেতে তো বেশি আর ইন্দ্রিয় ভোগ, সেই জন্য সে স্বর্গে যেতে চায় না। সেটাও বুঝিয়েছেন যে বলছেন নাস্তিক কেন স্বর্গে যেতে চায় না, কারণ তার ক্ষেত্রে স্বর্গ নাই, বিশ্বাসই করে না, ধর্মতেই বিশ্বাস করে না।
ধর্মতেই বিশ্বাস করে না। হ্যাঁ, তো স্বর্গে যেতে চায় না। আর ভক্তগণ স্বর্গে যেতে চান না, কারণ তিনি এটাকে ছেলে খেলা মনে করেন, ছেলে খেলা মনে করেন। তারপরে আমরা এখন পড়ছি, এখন এইটা বলছেন যে তাহলে বলছেন এই যে প্রাচ্য ধারণা, ভারতীয় ধারণা, ঈশ্বর ব্যতীত জীবনের আর উচ্চতম লক্ষ্য কি হতে পারে? তার মানে স্বর্গটা উচ্চতম লক্ষ্য হয়, এই জীবনটা, এই জগৎ, এটা উচ্চতম লক্ষ্য হতেই পারে না। এ তো ঠুকনো, প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়ে যাচ্ছে। বলছে ঈশ্বর ব্যতীত জীবনের উচ্চতর লক্ষ্য আর কি হইতে পারে? ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ লক্ষ্য, তাহাকে দর্শন করো, তাহাকে সম্ভোগ করো। ঈশ্বর স্বয়ংই মানুষের সর্বোচ্চ, বলছেন ভগবানই হলো হাইয়েস্ট আইডিয়াল, সর্বোচ্চ লক্ষ্য। ঈশ্বর অবস্থা উচ্চতর বস্তু আমরা ধারণাই করিতে পারি না, কারণ ঈশ্বর পূর্ণ স্বরূপ। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমাদের বললাম যে আমরা আসলে কি চাই? পূর্ণতা চাই। আমাদের যে এখন একটা সবারই একটা রোগ, অপূর্ণতা রোগ, অভাব। আমরা সবাই বর্তমান অভিজ্ঞতা বলছে আমি পূর্ণ হতে চাই, আমার কোনো ধরনের অভাববোধ থাকবে না। আগে আমি চেষ্টা করেছিলাম আমার অভাববোধ দূর করার জন্য, আমি বাইরের জগতে আমি সমস্ত সংগ্রহ করেছি, সমস্ত জিনিস এটসেট্রার দ্বারা আমি নিজের অভাববোধ, কিন্তু সেইগুলো করেও আমার অভাববোধটা দূর হচ্ছে না, বরং আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বলছে বরং আরো বেড়ে যাচ্ছে। মেয়ে বলছে না যে যজাতি, সে তার ওর পুত্রের যৌবন নিল, তারপর ভোগ করে সে কি বলেছে? না কামানাম কাম উপভোগে না সাম্মতি। বলছে হ্যাঁ, হবিষা কৃষ্ণ বর্তমেবা ভূয় এভাবি বর্ধতে। কামের দ্বারা কখনো কামের কামনার দ্বারা তার নষ্ট হয় না, সেগুলো শেষ হয়ে যায়, আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়, সেটা বলেছেন। তো এখন বলছেন যে তাহলে আমরা কি চাইছি? আমি চাই পূর্ণত্ব, পূর্ণ স্বরূপ। যে আমি পূর্ণত্ব চাই, এটাকে স্বামীজি বলছেন পারফেকশন। রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে এই পূর্ণত্ব আছে, আমরা ভুলে গেছি। তাহলে মানুষ এর আগে এইরকম জিজ্ঞাসা যখন আসে, সে এতদিন তার মধ্যে কি আসে? আমি এতদিন পূর্ণত্ব পাওয়ার জন্য বাইরে যাচ্ছিলাম, আমি অপূর্ণ, বাইরে একটা জিনিস নিয়ে আমি পূর্ণ হবো, হলো না, আর একটা জিনিস, আর একটা জিনিস, হাজার জিনিস, কিন্তু তাতেও দেখলাম আবার অপূর্ণতা রোগটা যায়নি, বরং আরো বেড়ে গেছে, বেড়ে গেছে। ইনফ্যাক্ট বলা হয়, আগিলা আলোচনা করেছি, বলা হয় মানুষ কেন করে, বিবাহ করে? বলছে সে অপূর্ণ, সেই জন্য অপূর্ণ, সেই জন্য পূর্ণ হবে বলে। বলছে আলটিমেটলি সে রিয়েলাইজ করলো না, তাতে স্যার পূর্ণতা আসেনি, আর বেড়ে গেছে, কারণ আরো সংসার বেড়ে দিয়ে অপূর্ণতা আরো বেড়ে গেছে, এর 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 অভাব, এর অভাব, এর অভাব করে অভাবটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, অভাবটা আরো বেড়ে গেছে, সেই জন্য সে নিজে ভেবেছিল আমি পূর্ণ হব, পূর্ণ হব। তো তখন বলছেন তাহলে কি ঈশ্বর অবস্থা এখন কি? বলছে আমি ঈশ্বর আমার হৃদয়ে আছে, তিনি পূর্ণ স্বরূপ। আমি এতদিন বাইরে গিয়ে পূর্ণতা চেয়েছিলাম, তখন তার মধ্যে আসে ও আমি নিজের মধ্যে যদি পরিবর্তন আনতে না পারি, আমি কোনো কালেই পূর্ণ হতে পারবো না, পারবো না। সেই জন্য না এই যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস সমস্ত ত্যাগ করে সে যাচ্ছে ওখানে। হ্যাঁ, যে এখন আমাকে সেই পূর্ণতা লাভ করতে হবে, এক্সপিরিয়েন্স হয়ে গেল, এগুলোর মধ্যে কিচ্ছু নেই। তো এখন বলছেন দেখুন, কারণ ঈশ্বরেই পূর্ণ স্বরূপ, ভগবানই একমাত্র পূর্ণ স্বরূপ। পরে বলবেন সেই ভগবান আমার হৃদয়ে। প্রেম অপেক্ষা কোন উচ্চতর সুখ আমরা ধারণা করি। একটা বলো পূর্ণ স্বরূপ, আর একটি জ্ঞান ভালোবাসা দেয়, বলে প্রেম অপেক্ষা উচ্চতর, আমরা সুখ চাই। একটা আছে পূর্ণতা, আর একটা কি আমাদের জেনারেল আগ্রহ কি, আমরা সুখ চাই, আনন্দ চাই। তাই এটা বলছেন প্রেম অপেক্ষা কোন উচ্চতর সুখ আমরা ধারণা করতে পারি না। কিন্তু এই শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। প্রেম শব্দের দ্বারা সংসারের সাধারণ স্বার্থপর ভালোবাসা বুঝায় না, উহাকে প্রেম নামে অভিহিত করা ঈশ্বর নিন্দার সমান, কারণ ঈশ্বর হলো প্রেমের স্বরূপ। এইগুলো প্রেম নামে অভিহিত কেন নয় ব্যাখ্যা করছেন। আমাদের পুত্র কলত্রাদির প্রতি ভালোবাসা জীবজন্তুর ভালোবাসার মতো, বলতে সাধারণ ভালোবাসার মতো। সে ভালোবাসা সম্পূর্ণ, যে ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ, তাহাই একমাত্র
প্রেম শব্দবাচ্য, মানে প্রেম শব্দটা ইউজ করা যাবে কখন, যে ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ। স্বামীজি বলছেন, বলছেন একমাত্র ঠাকুরকেই দেখেছি যে কি করে ভালোবাসতে হয়, আর সবাই ভালোবাসার নাম করে এক বিন্দু দেয়, বলছে চায় অনেক বেশি। বলছে ঠাকুরকেই দেখেছি যে সত্যি নিঃস্বার্থ প্রেম কাকে বলে, তাহাই একমাত্র প্রেম শব্দবাচ্য, এবং তাহা কেবল ঈশ্বর সম্বন্ধেই সম্ভব। এই প্রেম লাভ করা বড় কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। বলছেন এইটাই ঈশ্বরই হলো একমাত্র প্রেমের স্বরূপ, তাকে ভালোবাসাই হলো, তার ক্ষেত্রে এই প্রেম শব্দটা ব্যবহৃত হতে পারে, কিন্তু বলছেন এটা কঠিন ব্যাপার। এক্সপ্লেন করছেন এখন, আমরা বর্তমান দিয়েই এক্সপ্লেন করছেন, আমরা পিতা মাতা পুত্র কন্যা ও অন্যান্য সকলকে ভালোবাসিতেছি, এই সকল বিভিন্ন প্রকার ভালোবাসা বা আসক্তির ভিতর দিয়ে চলিতেছি। সাধারণ কথা বলছে, আমরা এইগুলোকে ভালোবাসা, অ্যাকচুয়ালি আর একটা শব্দ ইউজ করেছেন আসক্তি, আসক্তির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা বুঝতে পারছি। আমরা ধীরে ধীরে প্রীতিবৃত্তির অনুসরণ করিতেছি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা ওই বৃত্তির পরিচালনা হইতে কিছুই শিখিতে পারি না, কিছুই। একটি সোপানে আরোহণ করিয়া উহাতেই আমরা আবদ্ধ হইয়া যাই, আমরা একটি ব্যক্তিতে আসক্ত হইয়া পড়ি। বলছেন আমরা ধীরে ধীরে প্রীতিবৃত্তির অনুসরণ করছি, কিন্তু আমরা কি হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ওই বৃত্তির পরিচালনা হইতে কিছুই শিখতে পারি না, বৃত্তির পরিচালনা শিখতে পারি না। কি ব্যাপারটা বলছে, বলছে এই আমরা একটা জিনিস এর থেকে হায়ার প্রীতি বস্তু আছে সেটা আর ভুলে যাই, ওই একটাতে আসক্ত। স্টেপ বাই স্টেপ যাওয়ার কথা ছিল, এর থেকে আরো হায়ার প্রীতির বস্তু আছে কিনা, হায়ার প্রেমের বস্তু আছে কিনা, বলছে না হয়ে আমরা ওই একটাতেই আসক্ত হয়ে পড়ছি। সেইটা বলছেন, শিখতে পারছি না যে এই যেটাকে আমি, যার প্রতি আমার প্রীতি, এটা কিন্তু ঠুকনো, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটা থেকে আমরা শিক্ষা নিতে পারছি না। বলছেন শিখিতে পারি না, একটি সোপান আরোহণ করিয়াই উহাতে আমরা আবদ্ধ হয়ে যাই, সেটাতে আমরা আবদ্ধ হয়ে যাচ্ছি, আমরা একটি ব্যক্তিতে আসক্ত হইয়া পড়ি। কখনো কখনো মানুষ এই বন্ধন অতিক্রম করিয়া বাহিরে আসিয়া থাকে, কখনো কখনো দেখা যায় এর বাইরে আসে। মানুষ এই জগতে চিরকাল স্ত্রী পুত্র ধন মান এই সবের দিকে ছুটিতেছে, সময় সময় তাহারা বিশেষ ধাক্কা খাইয়া সংসারের যথার্থ রূপ বুঝিতে পারে। বলছে কখন আমরা বুঝতে পারি, আমি যেটাকে একদম সত্য বলে বুঝেছিলাম এই এতদিন ছিল, বলছে না আহানি আহানি ভূতানি গাচ্ছন্তি জাম মন্দিরম, প্রত্যেক রোজ রোজ লোক মারা যাচ্ছে। আমি যাকে নিয়ে সংসারে ছিলাম, হঠাৎ করে যাকে নিয়ে এত ইতিহাসের ইমারত তৈরি হয়েছে, পরের দিন সে নেই, তখন এটার জন্য ভীষণ ধাক্কা খেলাম। সেই জন্য অনেক সময় শ্মশানে গেলে বৈরাগ্য উৎপন্ন হয়, থাকে না বেশি দিন, কিন্তু হঠাৎ করে ও তাহলে জীবন ক্ষণভঙ্গ থাকবে না, আমাকেও যেতে হবে। বলছে সংসারে যথার্থ রূপ বুঝিতে পারে। এই জগতে কেহই ঈশ্বর ব্যতীত আর কাহাকেও ঠিক ঠিক ভালোবাসিতে পারে না। শেষ পর্যন্ত মানুষ বোঝে মানুষের ভালোবাসা সব শূন্য। বলছে এই রকম যতই আমরা প্রকৃতি আমাদের ধাক্কা দেয়, আমরা বুঝতে পারি যাকে আমি অত্যন্ত ভেবেছিলাম তিনিই সত্য, তাকে ভালোবেসেছিলাম, কিন্তু যখন সেও চলে গেল, তার পরিবর্তন হয়ে গেল, তখন বলছেন যে মানুষের ভালোবাসা সব এটা ধীরে ধীরে এটা শূন্য, মানুষ ভালোবাসিতেই পারে না, শুধু কথা বলে। বলছে এই জগতে ঈশ্বর ব্যতীত আর কাহাকেও ঠিক ঠিক ভালোবাসিতে পারে না। এর কারণ পরে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করবেন। মানুষ ভালোবাসিতেই পারে না, শুধু কথা বলে। আহা প্রাণনাথ, আমি তোমায় বড় ভালোবাসি বলিয়া পত্নী পতিকে চুম্বন করিয়া অবিরল ধারে অশ্রু বিসর্জন করিয়া পতি প্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করিয়া থাকে, কিন্তু যেই স্বামীর মৃত্যু হয় অমনি সন্ধান করে ব্যাংকে তাহার কত টাকা আছে, আর কাল তাহার কি গতি হইবে, এই ভাবিয়া আকুল হয়। এই ভাবিয়া স্বামীজি একদম চুলচেরা বিশ্লেষণ করে দেখাচ্ছেন, আমেরিকাতে বলছেন তো, এগুলো একটু দেখেছেন তো, সব জায়গায় মোটামুটি চরিত্র, কিন্তু আমাদের দেশে আমরা একটু ভালো বুঝতে পারি, বুঝতে পারি যে হ্যাঁ। কিন্তু বলছেন যে যাকে নিয়ে এত তৈরি হচ্ছিল, পরে ব্যাংক ব্যালেন্স আসে কিনা দেখে। স্বামী ও স্ত্রীকে খুব ভালোবাসিয়া থাকেন, কিন্তু স্ত্রী অসুস্থ হইলে, রূপ যৌবন হারাইয়া কুৎসিত হইলে, অথবা সামান্য দোষ করিলে তাহার দিকে আর চাহিয়াও দেখে না। জগতের সব ভালোবাসা অন্তঃসার শূন্য ও কপটতাপূর্ণ। এই বলছে, এইটা বলছেন, এগুলো ব্যাখ্যার অপেক্ষা রাখে না।
মায়ের সন্তানের প্রতি ভালোবাসা জগতের মধ্যে এটা নিঃস্বার্থ ভাব দেখা যায়, স্বামী যেটা বলেছেন। অন্যদিকে বলছেন তার মধ্যেও কিছু স্বার্থ জড়িয়ে, এই আমাকে বড় হলে আমাকে দেখবে, কি করবে, আমাকে লালন পালন করবে। কিন্তু মা যেভাবে সেবা করে নিজের সমস্ত কষ্ট ভুলে গিয়ে তাকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত, নিবেদিতাকে বলছেন না যে একজন বাচ্চা সামনে দেখছে একটা বাঘ, বলছে তোমার স্থান কোথায় হবে, নিশ্চয়ই বাঘের মুখে হবে, বাচ্চাটাকে বাঁচানোর জন্য। বলছে মায়ের এই জগতে উদাহরণ হয়, মায়ের জন্য বাচ্চার জন্য যে ভালোবাসা মায়ের, এটা নিঃস্বার্থ প্রেম দেওয়া হয়। এখন তারপরে ছেলে যখন বড় হয়ে যায় এক্সপেকটেশন বাড়তে থাকে, এক্সপেকটেশন বাড়তে থাকে। হ্যাঁ, তো জগতের এটা দেখা যায়, কিন্তু ইনিশিয়ালি সেটা নিঃস্বার্থ প্রেম। স্বামীজি বলেছেন এই জগৎ, এটা জগতের সব ভালোবাসা অন্তঃসারশূন্য কপটতাপূর্ণ। এখন বলছেন ফিলোসফি ব্যাখ্যা, শান্ত জীব, দন্তেশ্বয় আকার, শান্ত মানে, শান্ত মানে স অন্ত, অন্তযুক্ত যেটা শান্ত, দন্তেশ্ব, হ্যাঁ শান্ত, এটা দন্তেশ্ব, কিন্তু যেটা অন্তযুক্ত মানে জীব, আমরা অন্তযুক্ত শান্ত জীব, জীবকে বলা আছে শান্ত। কারণ একদিন আমরা জন্মগ্রহণ করি, চলে যাব, আমি বলছি এইটাই জীবন, এই 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 জন্য বলছি শান্ত জীব। হ্যাঁ, এই জীবন আমরা জন্মগ্রহণ করেছি, মরে যাব, শান্ত জীব, যে হায়ার আইডিয়াল সম্পর্কে কিছু জানে না, অনন্ত জীবন যার কাছে প্রকাশিত নেই। বলছে শান্ত জীব কখনো ভালোবাসিতে পারে না, কারণ সে নিজেই তো লিমিটেড। দেখুন ফিলোসফি ব্যাখ্যা করছে, হ্যাঁ দন্তেশ্বই তো বললাম তো, হ্যাঁ শান্ত স অন্ত, অন্তযুক্ত, হ্যাঁ অন্তযুক্ত। তো বলছেন যে শান্ত জীব ভালোবাসার যোগ্য হতো, দুটো জিনিস বলেছেন, শান্ত জীব ভালোবাসতেও পারে না, আর শান্ত জীব ভালোবাসার উপযুক্ত হতে পারে না, কারণ সে নিজেই তো লিমিটেড, অন্তযুক্ত, সে কি করে ভালোবাসবে। ফিলোসফি আগের গুলো মনে না না, একজনে তো পুত্রকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসি, এটা আপনি কি বলছেন, এটা তো কিরকম একটু লাগে না, একটু প্রথমে যেন আমাদের বুঝতে একটু অসুবিধা হয়। ফিলোসফি বলছে যে ভালোবাসে সে নিজেকে অন্তযুক্ত, সে শান্তজীব কখনো ভালোবাসতে পারে না, তার তার ভীষণটাই ওই রকম লিমিটেড। সে যেহেতু অন্তযুক্ত, তার ভীষণ ভালোবাসা, কাজকর্ম, চিন্তা সব সীমিত, নিঃস্বার্থ হতেই পারে না, এইটা ব্যাখ্যা করছে ফিলোসফি, ব্যাখ্যা করছে সে নিজে যখন শান্ত, সে কি করে নিঃস্বার্থ ভালোবাসবে। তার ভালোবাসার মধ্যে বলা হয়, এটা কিরকম, আমি চশমা দিয়ে দেখছি, মানে কালার্ড, আমার চশমাটা যদি কালার্ড হয়, চোখে চোখ উঠলে আমরা তখন কালার দেখি কিনা, তাহলে জীব নিজে শান্ত, কাজে ওর যা ভালোবাসা, তার প্রেম, যা কিছু কাজকর্ম, নিঃস্বার্থতা, তার মধ্যে স্বার্থ বুদ্ধি জুটিয়ে থাকে, কারণ বেসিক্যালি ওই কালার মাইন্ডটা হলো কালার সন্তযুক্ত, মানে চশমা দিয়ে মনটা কালার, তো সেই অনুযায়ী আপনাকে দেখছি। সেই রকম জীব নিজে যখন শান্ত, তার সমস্ত কাজ কর্ম, ভালোবাসা, যা কিছু সবই শান্ত হবে, লিমিটেড হবে, স্বার্থযুক্ত হবে। এইটা হলো ফিলোসফি। সেইটাই তো বলবে, এইটাই তো বলবে সেই শান্তজীব কি করে ঈশ্বরকে যাবে। সেই জন্য তো প্রিপারেশন প্রথমে বললো, একবারে ভালোবাসা আসতে পারে না, সেই জন্য স্টেপ বাই স্টেপ বলেছে। এটা ঠিকই বলেছেন যে ও শান্তজীব ভালোবাসতে পারে না, আর শান্ত জীব ভালোবাসার যোগ্য হতে পারে না, দুটো বলেছেন। শান্তজীব কখনো ভালোবাসিতে পারে না, অথবা শান্তজীব ভালোবাসার যোগ্য হতে পারে না। প্রতি মুহূর্তেই যখন ভালোবাসার পাত্রের দেহের এবং সঙ্গে সঙ্গে মনেরও পরিবর্তন হচ্ছে, ওই যে প্রথমে আমরা আলোচনা করেছিলাম যে বাইরের জিনিসে আমাদের সব সময় আমরা ফ্রাস্ট্রেশন আসছে, যাকে সে ভালোবাসা, যা টান প্রতি যার প্রতি আছে, সব প্রথমে ফ্রাস্ট্রেশন আসছে, ভালোবাসাতে সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা। এই দেখুন এখন এইটা বলছে, এই দেখুন এইটা বলছে, বলছেন প্রতি মুহূর্তেই যখন ভালোবাসার পাত্রের দেহের সঙ্গে সঙ্গে মনেরও পরিবর্তন হইতেছে, তখন এই জগতে অনন্ত প্রেমের কি আর আশা করা যাইতে পারে। যতই আইডিয়ালিস্টিক ভাবে ভাবা যাক না কেন, বলছে সেটা কিন্তু অনন্ত প্রেম হতে পারে না। সেই জন্য বলছি ঈশ্বর ব্যতীত অন্য কাহার প্রতি প্রকৃত প্রেম সম্ভব নয়, কারণ ঈশ্বর হলেন অনন্ত স্বরূপ, প্রেম স্বরূপ। তবে এসব ভালোবাসিব কেন, তাহলে আমরা তো এটা জানি না, তাহলে এইসবকে কেন আমরা ভালোবাসি, আরো ফিলোসফি বলছেন কেন আমরা ভালোবাসবো।
এগুলি কেবল ভ্রম মাত্র, প্রেমের বিভিন্ন অবস্থা মাত্র। মহাশক্তি আমাদের পিছন হইতে আমাদিগকে ভালোবাসিবার জন্য প্রেরণা দিতেছেন। আমরা জানি না কোথায় সেই প্রেমাস্পদকে খুঁজিব, কিন্তু সেই প্রেমেই আমাদের উহার অনুসন্ধানের সম্মুখে অগ্রসর করিয়া দিতেছে। কি সুন্দর বলেছেন স্বামী, বুঝতে পারছেন? এই যে বলছে তুমি ছেলেকে, পুত্রকে, বস্তুকে ভালোবাসো, বলছে এটার ফিলোসফি, বলছে এই ভালোবাসাটা কোথা থেকে এলো? বলছে পিছনে আসলে একটা, আমাদের মধ্যে একটা অনন্ত প্রেম স্বরূপ আছে, ও আমাকে ঠেলছে, তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো। আসলে ডিরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে। তা আমি এটাকে ভালোবাসি, এটাকে ভালোবাসি, এর শরীরটাকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, বিল্ডিংকে ভালোবাসি, টাকাকে ভালোবাসি। বলছে ভিতরে প্রেমস্বরূপ ও যেন আমাকে ঠেলছে, এই সেই প্রেম এক্সপ্রেস করতে চাইছে, এই সমস্ত জিনিসের মধ্যে এক্সপ্রেস করতে চাইছে। কিন্তু যেটাকে আমি ভালোবাসার বস্তু বলে দেখছি এটা তো শুকনো, সেই জন্য এই আমার স্যাটিসফ্যাকশন আসছে না। হ্যাঁ দেখুন, বলছেন এসব ভালোবাসিব কেন? এগুলি কেবল ভ্রম মাত্র, প্রেমের বিভিন্ন অবস্থা মাত্র। এটাকে ভালোবাসি, এটাকে ভালোবাসি, আমি এখান থেকে হচ্ছে না, এখান থেকে হচ্ছে না, এখান থেকে হচ্ছে না, এখান থেকে রিয়াকশন আসছে, এখান থেকে রিয়াকশন আসছে, আমি কন্টিনিউয়াস এটা রিজেক্ট করছি। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, রিজেক্ট করতে করতে প্রেমের বিভিন্ন অবস্থা মাত্র। ভেবেছিলাম এ বোধহয় প্রেমের পাত্র, এ বোধহয় প্রেমের পাত্র, এ বোধহয় প্রেম, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠাকুর বলছে আমি আমি সঙ্গী খুঁজছিলাম, একটা ভূত হয়েছিল, সে তার সঙ্গী খুঁজছিল, তারপর কেউ অপঘাতে মৃত্যু হলেই তার কাছে যেত, বোধহয় এ বোধহয় ভূত হবে। তারপর বলে সে কোনো কারণে তার সে হয়ে গেল, ভূত আর হয়নি, বেঁচে গেল। বলছে নরেনও বলছে আমার মা বাবা আছে, নরেনকে ঠুকছে, নরেনকে তুইও বললি তোর মা বাবা আছে। বলছে আমি একটা সঙ্গী খুঁজছিলাম, বোধহয় ও বাঁচবে, ওকে। প্রথম দিনেই হাইয়েস্ট রিয়ালাইজেশন দিতে চাইছে নরেন্দ্র, এদের জীবত্ব দেখাচ্ছে, আমার মা বাবা আছে। নরেন বললো, বলে তুই তো বললি। ঠাকুর সমস্ত দেখাচ্ছেন। তো বলছেন কি এগুলি প্রেমের বিভিন্ন অবস্থা মাত্র। অবস্থা মাত্র কেন বলেছে? বলছে আমাদের স্বরূপে সেই অনন্ত প্রেম স্বরূপ একটা মহাশক্তি, যে আমাদের এই শুকনো জিনিস আমাদের কেন ভালোবাসা, বস্তুতে ব্যক্তিতে কেন ভালোবাসা টান, পিছনে আমাদের একটা মহাশক্তি আমাদের পিছন হইতে আমাদেরকে ভালোবাসার জন্য প্রেরণা দেয়। বলছে তুমি ভালোবাসো, এটা আছে আমার, তা নাইলে এই যে আমাদের ভালোবাসার জন্য সবাই ভালোবাসতে চায় কিনা, ভালোবাসতে চায় আর ভালোবাসা পেতে চায়, কোথা থেকে এলো? তার মানে অনন্ত প্রেমের স্বরূপ ভগবান হৃদয় বসে আছে। বলছেন প্রেরণা দিতেছে, আমরা জানি না কোথায় সেই প্রেমাস্পদ। হরিণ বলছে কস্তুরী, সে খুঁজছে, গন্ধতে ছুটছে, সে জানেই না যে ভিতরে ওটা আছে ময় 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 করে চতুর্দিকে। সেই রকম বলছে আমরা শুধু ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই। বলছে প্রেমাস্পদকে খুঁজিব, আমরা জানি না কোথায় সেই প্রেমাস্পদকে খুঁজিব, কিন্তু এই প্রেমেই আমাদিগকে উহার অনুসন্ধানে সম্মুখে অগ্রসর করিয়ে। বলছে ভিতরে প্রেম আছে, সেই জন্য তাকে খুঁজছি আমি, ঠিক যেন বুঝতে পারছি না, আমি এদিকে এক্সপ্রেশন দিতে চাই, দিতে চাই, পেতে চাই, সম্মুখে অগ্রসর করিয়া দিতেছে। ভাবছি পেয়ে গেছি, না পাইনি, বারংবার আমাদের ভ্রম ধরা পড়তেছে। আমি ভাবছিলাম এই একজনকে ত্যাগ করলো, আর একজনকে ধরলাম, বলছে এই বোধহয় আমাকে ছেড়ে না, হলো না। তারপর এটা এও চলে গেল, আর একজন পেলাম, এও চলে গেল। বলছেন আমরা বারংবার ভ্রম ধরা পড়িতেছে, না হচ্ছে না। আমরা একটা জিনিস ধরিলাম, উহা আমাদের হাত ফসকাইয়া গেল, তখন আমরা আর কিছুর জন্য হাত বাড়াইলাম। এইরকম সমস্ত জীবন করছি তো, সবকিছুর জন্য হাত বাড়াইলাম। এইভাবে আমরা আগাইয়া চলি, শেষ পর্যন্ত আলোক আসিয়া থাকে, তখন আমরা ঈশ্বরের নিকট উপস্থিত হই। বলছে এইভাবে আমরা আগে এই জীবন এগোচ্ছে। কত জীবন আমরা, আলোক আসে মানে এই যে হাত থেকে ফসকিয়ে গেল তো, হলো না, ভেবেছিলাম। জীবনের অভিজ্ঞতা থেকে দেখুন না, মহারাজ কত তো দেখলাম, কত শুনলাম সেটা, কিন্তু ঠিক ঠাকুরের কাছে কত অনেকে বিভিন্ন জায়গাতে গেছে ধর্মের জন্য, কিছুতেই স্যাটিসফ্যাকশন আসছে না, কিছুতেই। ঘুরে 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 ঠাকুরের কাছে বলছে এখানে একদম কি বলছে, এখানে দেখি পেট ভরে খেতে পেয়েছি। বিজয় গোস্বামী বলছে না, অন্য জায়গায় একটু একটু পেট ভরে।
তো দেখলাম এখানে গেলাম ওখানে গেলাম, স্বামীজির কাছে একজন এসেছিল, ওই সে অনেক জায়গাতে গেছিল, গিয়ে একজনে বললো এক এক মেথড বলছে, আরেকজন বলছে তুমি দরজাটা বন্ধ করে একটা অন্ধকার ঘরে তুমি মনটাকে একদম শূন্য করে ফেলো, দরজা জানবো। আমি বুঝতে পারছি না কি করব। স্বামীজি কি বলছেন জানেন? বলছে প্রথমে জানলাটা তুমি খোলো। স্বামীজির মেথড, স্বামীজি 180 ডিগ্রি অপোজিট। ও বলছিল না, স্বামীজি বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে। স্বামীজি বলছে আমি বলছি প্রথমে জানলাটা খোলো। কেন? বলে পাশের বাড়িতে যারা অসুস্থ আছে তাদের তুমি তার জন্য একটু তুমি খাওয়া দাওয়া করো, ব্যবস্থা। হ্যাঁ, তাহলে যদি তাদের রোগ সেবা করতে আমার রোগ হয়? স্বামীজি বলছে কোনো কালে তুমি সেবা করবে না। স্বামীজি আর উত্তর দেয়। এত ধর্ম জীবনে এত সেলফিশনেস এসে গেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো বলছেন যে কি, হুম, হ্যাঁ, তিনি একমাত্র তিনি আমাদের যথার্থ ভালোবাসিয়া থাকেন, তাহার ভালোবাসার কোনো হ্যাঁ, এইভাবে আমরা আগাইয়া চলি। এই যে আমরা আগিয়ে চলি, মানে একের পর এক, একে ধরলাম এ ভাবছি এ আমাকে শেষ পর্যন্ত শান্তি দেবে, ভালোবাসবে, শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত আলোক আসিয়ে থাকে। কিভাবে আলোক আসে? এই মানুষ তো অভিজ্ঞতা হয় না, একের পরে অভিজ্ঞতা হচ্ছে কি না, বৃদ্ধ বয়সে আর নাতু নাতিকে শেখায়, বলছে নাই এরকম নেই, ও অনেক অভিজ্ঞতা নিয়ে বসে আছে, বলছে না না এরকম করো না, সমস্ত অভিজ্ঞতা বলছে এগুলো তোমাকে কিন্তু ভুল পথে নিয়ে যাচ্ছে, এরকম করো না। মানে অভিজ্ঞতাতে আমরা বুঝি নো, না না এটাতে, সেই জন্য বলছে তখন ধীরে যেন একটু গ্লিমস আসে, একটু আলোক আসে, জীবনের হায়ার পারপাস আছে, এটাই ঠিক নয়, আমি এটা ভেবেছিলাম আগে এইটাই ঠিক, এখন ধীরে ধীরে আমাদের পরিবর্তন হচ্ছে, চিন্তাধারার পরিবর্তন হচ্ছে, বলছেন আলোক আসতে থাকে। হুম, তখন আমরা ঈশ্বরের নিকট উপস্থিত হই, ঈশ্বরের নিকট উপস্থিত হই, একমাত্র তিনি আমাদিগকে যথার্থ ভালোবাসিয়া থাকেন, তাহার ভালোবাসার কোনো পরিবর্তন নাই। এই যে আমাদের নটি বিনোদিনী, তারা সুন্দরী, কি মানে ঠাকুর চলে গেলেন, বলছে তারপরে এত তাদের জ্বালা দুঃখ কষ্ট, অভিনেত্রী তো তখনকার দিনে ওই রকম, তো একদিন সেই দুপুরবেলাতে এলেন না, হ্যাঁ তারা সুন্দরী, তারা সুন্দরী, গেট বন্ধ, জানতে পেরেছে, তখন রাজা মহারাজ এসে খাওয়ার ব্যবস্থা করলেন ঠাকুরকে, তারপর অঝরে কাঁদছে, বলছে এসো না কেন, আসবে ঠাকুরের কাছে সবার অবারিত, বলছে না আসতে পারি না, লোকে কি বলবে, বলছে না না ঠাকুরের কাছে অবারিত দ্বার, আসবে বই কি, এত কাঁদছে কি করে, বলছে দেখো রাজা মহারাজ নিজের কথা বলছেন, আমি প্রথম প্রথম বয়স কম তো ঠাকুরের কাছে আসতুম, প্রথম প্রথম আমার মনে কি অশান্তি, হ্যাঁ ভাবছিলাম থাকবো না চলে যাব, তারপর ঠাকুরের ভালোবাসাতে তারা সুন্দরী অজরে কাঁদছে আর বলছে বাবা আমাকে ওই রকম করে দাও, আমার জ্বালা আমি সহ্য করতে পারছি না, বলছে ঠাকুরের কাছে বলো, দেখবে তুমি আনন্দে ভরপুর হয়ে যাবে। তারা সুন্দরী লাস্টে তো সেই ভুবনেশ্বরে ছিলেন না, হ্যাঁ ওই তো ভুবনেশ্বরে, সেখানে ঘর করে, হুম, ওই তো মহাপুরুষ মহারাজ তখন সেই যে বাড়ির যখন উদ্বোধন হবে, হ্যাঁ সে অনেক কাহিনী। তো আমাদের তাহার ভালোবাসার কোনো পরিবর্তন নাই, তিনি সর্বদাই আমাদিগকে গ্রহণ করিতে প্রস্তুত। বলছে ভগবান দু হাত বাড়িয়েছেন আমাদের গ্রহণ করতে প্রস্তুত। আমি এখন বুঝাচ্ছি জিনিসটা, আমি অনিষ্ট করিতে থাকিলে আপনাদের মধ্যে কেই বা কতক্ষণ আমার অত্যাচার সহ্য করিবেন, কেননা আপনার মধ্যেও ক্রোধ আছে, তো বলছে একজনে অনিষ্ট করলে তার রোগ ক্রোধ এরম আসবে কিনা, আপনার বলছে কতক্ষণ সহ্য করবেন। এখন ভগবান কিরকম কন্ট্রাস্ট করে বোঝাচ্ছেন, বলছে আপনারা কতক্ষণ এই অনিষ্ট সহ্য করবেন, যাহার মনে ক্রোধ ঘৃণা বা ঈর্ষা নাই, যাহার সাম্যভাব কখনো নষ্ট হয় না, যাহার জন্ম নাই মৃত্যু নাই, তিনি ঈশ্বর ব্যতীত আর কি হইতে পারে, ঈশ্বরের ধারণা বলছে, কন্ট্রাস্ট করে বোঝাচ্ছে, বলছেন মানুষ শান্ত জীব, আমি অনিষ্ট করিতে থাকিলে আপনাদের মধ্যে কেই বা কতক্ষণ অত্যাচার সহ্য করবেন, যে শান্ত জীব ভালোবাসতে পারে না, শান্ত জীব ভালোবাসার যোগ্য হতে পারে না, সেইগুলো সহ্য করতে পারে না। ঈশ্বরের ধারণা কি বলছেন, যার মনে কোনো ক্রোধ ঘৃণা বা ঈর্ষা নাই,
যাহার সাম্যভাব কখনো নষ্ট হয় না, যাহার জন্ম নাই মৃত্যু নাই, ঈশ্বরের ধারণাই এটা হলো। তিনি ঈশ্বর ব্যতীত আর কি হইতে পারেন? তবে ঈশ্বরকে লাভ করা বড় কঠিন, এবং তাহার নিকট যাইতে হইলে বহু দীর্ঘ পথ অতিক্রম করিতে হয়। অতি অল্প লোকেই তাহাকে লাভ করিয়া থাকে। আমরা শিশুর মতো হাত পা ছুড়িতেছি মাত্র। লক্ষ লক্ষ লোক ধর্মের দোকানদারি করে, সকলেই ধর্মের কথা বলে, খুব কম লোকই প্রকৃত ধর্ম লাভ করিয়া থাকে। 1 শতাব্দীর মধ্যে অতি অল্প লোকই সেই ঈশ্বর প্রেম লাভ করিয়া থাকে। কিন্তু যেমন এক সূর্যের উদয়ে সমগ্র অন্ধকার তিরোহিত হয়, তেমনি এই অল্প সংখ্যক যথার্থ ধার্মিক ও ভগবত ভক্ত পুরুষের অভ্যুদয়েই সমগ্র দেশ ধন্য ও পবিত্র হইয়া যায়। এরূপ ঈশ্বর পুত্রের আবির্ভাবে সমগ্র দেশ ধন্য হইয়া যায়। 1 শতাব্দীর মধ্যে সমগ্র জগতে এরূপ মহাপুরুষের খুব কমই জন্মগ্রহণ করেন, কিন্তু আমাদের সকলেরই ঐরূপ হইবার চেষ্টা করিতে হইবে। আপনি বা আমি যে সেই অল্প কয়েকজনের মধ্যে হইব না, তাহা কে বলিবে? হ্যাঁ, এখন আসতে হবে, এইটা এখানে ব্যাখ্যা আছে। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়ে ইয়ততামপি সিদ্ধানাং কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। এখন বললেন না এই ভগবান লাভ করা কঠিন, এইসব কথা বলছেন তো, কিন্তু এটা কিন্তু নেগেটিভ জিনিস না, এটা ভালো করে বুঝতে হবে। তাহলে মনুষ্যানাম সহস্রেষু বলছেন এই ভগবান লাভ করা, আত্মজ্ঞান লাভ করা, ঈশ্বর দর্শন, ব্রহ্মজ্ঞান লাভ করা, বা সর্বভূতে ব্রহ্ম দর্শন, বা একাত্ম জ্ঞান লাভ, বা পূর্ণত্ব লাভ, সব এক অর্থে আমরা ব্যবহার করছি তো। বলছেন এটা দুর্লভ, এটা বলছেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ এই লাভের জন্য চেষ্টা করে, কেউ চেষ্টা করে, বলতে সহস্র সহস্রের মধ্যে কে একজন কেউ চেষ্টা করে, আত্মজ্ঞান লাভের যত্ন করে, ভগবত দর্শনের যত্ন করে। সেই প্রযত্নশীল মুমুক্ষুদের মধ্যে আবার কেউ কেউ তত্ত্বটা আমাকে জানতে পারে। তাহলে কি এটার দ্বারা বোঝাচ্ছেন এই যে এই যে ভগবত ভক্তি লাভ দুর্লভ, ভগবানের জন্য সেইটা আগে বলেছেন যে ভগবত ভক্তি লাভ বা ঈশ্বরের জন্য ভালোবাসা এটা দুর্লভ। আমার স্বরূপ জ্ঞান অত্যন্ত দুর্লভ। তো অসংখ্য জীবের মধ্যে বলছে, অসংখ্য মানুষের মধ্যে এক তো হলো কি, আরো নিচুর লেভেল থেকে বুঝতে হবে, মনুষ্য ব্যতীত অন্য প্রাণীর এই জ্ঞান লাভের ঈশ্বর দর্শনে আগ্রহই আসে না। প্রথমে ওই ক্যাটাগরিটা বাদ, ধীরে ধীরে যেন এইটা মনুষ্য জীবনে আসতে পারে। এক তো হলো মনুষ্য জীবনে এইরকম ভগবান লাভ, ঈশ্বর দর্শন, পূর্ণত্ব লাভ, ভগবানের ভক্তি আসতে পারে। তাহলে মনুষ্য ব্যতীত অন্য দেহটা সেই জন্য দুর্লভম ত্রয়মে বৈতৎ মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ। তাহলে মনুষ্য জীবন শ্রেষ্ঠ প্রথম, যে অন্য কোনো জীবের থেকে মানুষের ব্যতীত এই মোক্ষ লাভের আগ্রহ, ভগবান লাভের আগ্রহ, ভক্তি লাভের আগ্রহ হয় না, প্রবৃত্তি হয় না। আবার এখন মনুষ্যদের মধ্যে ওটা ক্যাটাগরি আমরা শ্রেষ্ঠ। সহস্র সহস্র মানুষের মধ্যে কচিত কেউ কি করে এই সিদ্ধায়, মানে সিদ্ধি, এখানে মানে সে সিদ্ধি লাভ হয়ে গেছেন, সিদ্ধি মানে এখানে প্রযত্ন, যে ভগবান লাভের জন্য চেষ্টা করে, যে আত্মজ্ঞান লাভের, ভগবান লাভের সিদ্ধায় চেষ্টা করে। এই রকম যারা চেষ্টা করে, প্রযত্নশীল যারা চেষ্টা করে, সেই রকম মানুষের মধ্যে কচিত কেউ পুরনো পুণ্য বসে সে তাকে জানতে পারে। আবার ওইরূপ সহস্র ব্যক্তি যারা ভগবানকে জানে, তাকে বোঝে, তার দর্শন হচ্ছে, তার মধ্যে কেউ স্বরূপত তার উপলব্ধি করতে পারে। তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে। সেই যে বলছেন তত্ত্বতত, বলছে তত্ত্বতঃ যততামপি সিদ্ধানাম কশ্চিন্মাম বেত্তি তত্ত্বতঃ।
তাহলে কি, তাহলে এক সময় মনে হয়, এটা শুনে মনে হচ্ছে সারফেস লেভেলের অর্থ একটা নেগেটিভ আইডিয়া। নেগেটিভ বলতে বলতে ও মহারাজ তাহলে তো হবে না, এ তো একদম পুরো আমাদের নট করে দিলেন ভগবান। আমার যে না, এটা নোট করেননি যে হাজার হাজার, হ্যাঁ আমরা বললাম মনুষ্য জীবন এটা হতে পারে, হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কচিত কেউ চেষ্টা করে, যারা চেতনা প্রযত্নশীল তাদের মধ্যে কেউ এটাকে সে একটু সিদ্ধি লাভ করে, চেষ্টা করে, বা কেউ তাকে পায়, দর্শন করে, এবং এই রকম যারা ভগবানকে পায় বা আত্মজ্ঞান লাভ করে তাদের মধ্যে কেউ কেউ তত্ত্বত ঠিক ঠিকভাবে তাকে স্বরূপে উপলব্ধি করে। তো মনে হচ্ছে যেন বলছে না, এটা কিন্তু এটা কিন্তু নেগেটিভ নয়, না বোধক নয়, ডিপ্রেশনের নয়, এটা ভগবান লাভ শ্রেষ্ঠ জিনিস, এইটা বোঝাচ্ছে যে ভগবান লাভ ওই চারটে ঠুকনো জিনিস লাভের মতো নয়। এটা এক তো বোঝাচ্ছে তার জন্য প্রচেষ্টাটাও সেই রকম হবে। আপনি যদি হাইয়েস্ট নোবেল প্রাইজ পেতে চান, কত হাজার হাজার বিজ্ঞানীরা চেষ্টা করছে কিনা, হ্যাঁ, কত চেষ্টা করছে, কত চেষ্টা করছে, তার মধ্যে কতজনে পাচ্ছে, তার মানে শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছে, শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছে যে তার জন্য প্রচেষ্টাও সেই রকম হতে হবে, তোমার ইউনিকনেস থাকতে হবে, প্রচেষ্টাও সেই রকম হতে হবে। এখন বলছে কে বলবে তুমি সেটা নাও, তুমি যে হাজার, কেন নোবেল প্রাইজ একজন মানুষই পেয়েছে, পেয়েছে কিনা, সেই রকম সেই রকম বলছে আমি তার মধ্যে একজন হতে পারি, কচিত, বলছে মানুষ নয়, যততাম অপি সিদ্ধা নাম। তার মানে প্রথমে বলছে এই যে সিদ্ধি, ক্যারেক্টার ফরমেশন, এগুলো ধীরে ধীরে হাইয়েস্ট পারফেকশনে যাওয়ার জন্য ধীরে 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 আমার এটাকে বাদ দিলাম, এ থাকবে, ওই পারফেকশনে যাওয়ার জন্য সিদ্ধি প্রথমে হলে ক্যারেক্টার পারফেকশন, তারপরে ভক্তি আসছে, ধীরে 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 স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু তার দিকে যাচ্ছি। তো ঠাকুরমা স্বামীজির কাছে কত অর্ডিনারি লোক এসে ধীরে ধীরে তাদের জীবন ধন্য হয়ে গেছে, ধন্য হয়ে গেছে, যাদের অন্য ধরনের ক্যারেক্টার ছিল তাদের জীবনও ধন্য হয়ে গেছে। কাজেই এটা কিন্তু সম্ভব যে তত্ত্বত মানে স্বরূপে উপলব্ধি, ভগবানের স্বরূপ উপলব্ধি। একটা আছে আমি ভগবান দর্শন করলাম, হ্যাঁ আমি তৃপ্তি হলাম, আমি কতগুলো আমি দর্শন পেলাম, এটা পেলাম, সেটাও ভগবান লাভ এক ধরনের, তাই না? সে খুব আনন্দেতে আছে, ভগবান তার মিশের সঙ্গে ওই যে এ ভেবেছিল, ওই যে তার ইসের দর্শন হচ্ছে, রোজ এসে খেয়ে যাচ্ছে, ও ভেবেছিল তার দর্শন হয়ে গেছে। হ্যাঁ, না গোপালের মা, হ্যাঁ গোপালের মায়ের কথা না, এটা হলো সে মহারাষ্ট্রের সাধক, হ্যাঁ মহারাষ্ট্রের সাধক, পরে বলবো। মহারাষ্ট্রের সাধক, সে দেখে ভাবছিল তার হয়ে গেছে, পরে তার গুরু শিক্ষা দিল যে না, এই কি এইরকম দর্শন, এই কিছু একটা দর্শন, কত দর্শন হয়, কত দর্শন, কিছু একটা দর্শন হলেই ভগবান লাভ হয়ে গেল। হ্যাঁ, ওটা এক ধরনের সিদ্ধি, কিছু একটা হয়েছে, সেটাতেই সে আটকে গেছে। সেই জন্য ঠাকুর বলছেন আরো এগিয়ে করো, আরো এগিয়ে যাও, আরো এগিয়ে যাও। তো কত ধরনের দর্শন হয়। তো এখন এইখানটা এটা বললেন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, বুঝতে পারছি না। হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে, মানে সেইটাও, সেইটা উপলব্ধির জন্য অনেকেই চেষ্টা করছে, তো কেউ চেষ্টা করছে না, বলছে অনেকে তো জগতে চেষ্টাই করছে না, ভগবান বলে বস্তু তার কাছে নেই, বিশ্বাস করছে না। এক তো হলো বিশ্বাস করছে না, মনুষ্য জীবন শ্রেষ্ঠ পশুর থেকে ভালো। এক তো আছে কত লোক বিশ্বাসই করছে না, তারা আর চেষ্টাও করছে না। এক লোক আছে ভগবান আছেন, চেষ্টা করছে জানার, প্রযত্নশীল। যারা প্রযত্নশীল তাদের মধ্যে অনেকেই প্রযত্ন করছে, কিন্তু কোনো ধরনের সিদ্ধি হয়নি। কিন্তু কিছু কিছু কেউ বলছে কচিত, কেউ সিদ্ধি একটা হয়েছে, তার কিছু একটা দর্শন হয়েছে, স্বপ্ন দর্শন হয়েছে, বা কিছু একটা তার সঙ্গে কথা হয়েছে, সে বলছে বাহ, তাতেও একটা আনন্দ এসেছে, কিন্তু সেইটাই কি সব? বলছে না, ওটা সেই পথের একটা গ্লিমস, একটা কিছু হয়েছে, কিছু একটা দেখেছে। কারণ মন যত শুদ্ধ হয়, ঠাকুর বলছেন না, একের বলে মনের স্তর উঠলে বলছে কত দর্শন হয়, কত ধরনের দর্শন হয়। তো বলছে এই পথে এগোতে গেলে হাজার দর্শন আপনার হতে পারে, কিন্তু নরেন বলছে কত,
কত দর্শন তার হয়েছে, কিন্তু ওর খিদে এত বেশি যে এগুলোতেও সে স্যাটিসফাই হয় না। মানে ক্ষুদ্র আধার, সামান্য একটা কিছু দেখেই সে তাহলে হেউ করছে। ওই জন্য বলছে না, ওই যে হাতি, হাতি যদি ছোট ডোবাতে নামে সেখানে উচাল পাচাল, আর বড় সায়ের দিঘিতে নামলে বলছে কিচ্ছু বোঝা যায় না। অনেকের সামান্য একটু ভাব হলেই একদম আতলি বিচলি এইসব করছে, আর বলছে তার ভিতরে ভিতরে কত ভাব সব হজম করে আছে। বুঝতে পারছেন? কাজে এর এত স্টেপ আছে আধ্যাত্মিক জীবনে, সেইটা বোঝাচ্ছে। যততামপি সিদ্ধা নাম, সে একটা দিকে তার সিদ্ধি হয়েছে, ইভেন একটা লাইনে গিয়ে সে এগিয়েছে, অন্য দিক দিয়ে এগোয়নি। ইভেন অবতার পুরুষ ঠাকুর তোতাপুরীও তো মহা ব্রহ্মজ্ঞানী, সে একটা লাইন থেকে উঠেছে, তাই না? সে ভক্তি এগুলো জানতে না, এবার অবতার পুরুষ দেখাচ্ছেন। সে যত মত আছে প্রত্যেকটা দিয়েই সেই এইটাকে, কত বড় তার, সে সবাইকে নিতে পারবে, বিশাল বড় জাহাজ, সবাইকে নিয়ে পারবে। কাজে এই সিদ্ধি, সিদ্ধিটা এর আরো আরো, তার থেকে আরো বড় ডাক্তার, আরো বড়, আরো আরো বড় আছে। সেইটা দেখাচ্ছে যে নিত্যশুদ্ধ বুদ্ধমত্ত আত্মার উপলব্ধির এত স্টেপ আছে, এত স্টেপ আছে, পথে পথেই তার কিছু না কিছু দর্শন এগুলো হয়, এবং সেটাকে সে সিদ্ধি বলে মনে করে। তো হ্যাঁ, এখানটায় যে এইটা এই কথা বললেন যে 1 শতাব্দী, হ্যাঁ, কিন্তু যেমন এক সূর্যের উদয় সমগ্র অন্ধকার তিরিয়ে দেয়, তেমনি এই অল্প সংখ্যক যথার্থ ধার্মিক ভগবত পুরুষ এর অভ্যুদয়ে সমগ্র দেশ ধন্য পবিত্র হয়ে যায়। হ্যাঁ, 1 শতাব্দীর এগুলো বলেছেন আমাদের, কিন্তু আমাদের সকলেই ওইরূপ হইবার চেষ্টা করিতে হইবে। এই যে এখন এইটা বলেছেন, আপনি বা আমি যে সেই অল্প কয়েকজনের মধ্যে হইব না, তাহা কে বলিল? বলছে অল্প কয়েকজনের মধ্যে হবো না, কে বললো আপনাকে? কে বললো? অতএব আমাদিগাকে ভক্তি লাভের চেষ্টা করিতে, মানে এই উৎসাহ উদ্দীপনা চেষ্টা, বলে এইরকম চেষ্টা করতে করতেই তো হয়। আমি চেষ্টাই করলাম না কোনোদিন, তাহলে তো সে ওদিকে গেলেই না, চেষ্টাই করলাম না। বলছে এই অতএব আমাদিগকে ভক্তি লাভের চেষ্টা করিতে হবে। আমরা বলিয়া থাকি স্ত্রী তাহার স্বামীকে ভালোবাসে, স্ত্রীও ভাবে আমি স্বামীগত প্রাণা, কিন্তু যেই একটি সন্তান হইল, অমনি অর্ধেক বা তাহারও অধিক ভালোবাসা সন্তানের প্রতি গেল। সে নিজেই টের পাইবে যে স্বামীর প্রতি তাহার আর পূর্বের মতো ভালোবাসা নাই। আমরা সর্বদাই দেখিতে পাই অধিকতর ভালোবাসার পাত্র আমাদের নিকট উপস্থিত হইলে পূর্বের ভালোবাসা ধীরে ধীরে অন্তরিত হয়। দেখুন, কম্পারেটিভ স্টাডি করে বোঝাচ্ছেন সামনে, আমরা জিনিসগুলো জানি, এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। অধিকতর ভালোবাসার পাত্র পেলে বলছে এটা ঠুকনো হয়ে যাচ্ছে, বাহ, অধিকতর। যখন আপনারা স্কুলে পড়িতেন তখন কয়েকজন সহপাঠীকেই আপনারা জীবনের প্রিয়তম বন্ধু মনে করিতেন, অথবা মাতা পিতাকে ঐরূপ ভালোবাসিতেন। তারপর বিবাহ হইল, তখন স্বামী ও স্ত্রী পরস্পর প্রীতির আস্বাদ হইল, পূর্বের ভাব চলিয়া গেল, ছোটবেলার ভাব সমস্ত চলে গেছে, নূতন প্রেম প্রবলতম হইয়া উঠিল। এইটার দ্বারা এখন বলছেন আকাশে একটি, আবার উদাহরণ দিচ্ছেন, জাগতিক মানুষের উদাহরণ দিলেন, আকাশের তারা, আকাশে একটি তারা উঠিয়াছে, তারপর তদপেক্ষা একটি বৃহত্তর নক্ষত্র উঠিল, তারপর তদপেক্ষা আর একটি বৃহত্তর নক্ষত্র উদয় হইল, অবশেষে সূর্য উঠিল, তখন সূর্যের প্রকাশে ক্ষুদ্রতর জ্যোতিগুলি ম্লান হয়ে গেল। হ্যাঁ, ম্লান হয়ে গেল সূর্য, সূর্যই সেই ঈশ্বর। দেখুন ঈশ্বরের ধারণা কিভাবে বোঝাচ্ছে, এইরকম বলছে সূর্য তার, সূর্যের আলোর সঙ্গে অন্য তার আলোর তুলনা চলে? আমরা ভেবেছিলাম এ ভালোবাসবে, একে ভালোবাসা দিচ্ছি, এ আমাকে ভালোবাসছে, তারপর তার থেকে আরেকজন দেখছি সে আরো নিঃস্বার্থ ভালোবাসছে, বাহ এ তো ভালো, একেই ভালোবাসতে হবে। তারপর দেখছি এইরকম হতে 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 জড় বস্তুকে ভালোবাসি, তার থেকে মানুষকে ভালোবাসা ভালো, মানুষের মধ্যে এ মানুষটা ভালো, এর থেকে এ ভালো, এর থেকে এ ভালো। তো বলছে না, মানুষটাও শান্ত, এর থেকে আরো হায়ার কিছু আছে নাকি? তারপর মহাপুরুষ, তারপর অবতার পুরুষ। হ্যাঁ, বলছে আমরা তোকে এদের কি ভালোবাসি। হরি মহারাজ বলছেন, প্রেমানন্দজি বলছেন, বলছে ঠাকুরের ভালোবাসা সেটা কি বলে বোঝাবো আমরা। হ্যাঁ, আমরা কি তোদের আর ভালোবাসি? তো সূর্যই হলো সেই ঈশ্বর, সূর্যই সেই ঈশ্বর
এই তারাগুলি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাংসারিক ভালোবাসা, এই উদাহরণ দ্বারা বলছে। এইগুলো ক্ষুদ্র তারাগুলো একটু একটু আলো দিচ্ছে, যে সামান্য ভালোবাসা পাওয়া যাচ্ছে। বলছে এইগুলো তারাগুলি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সাংসারিক ভালোবাসা। আর যখন ওই সূর্যের উদয় হয় তখন মানুষ উন্মাদ হইয়া যায়। ওইরূপ ব্যক্তিকে এমার্শন, ভগবত প্রেমোন্মত্ত মানব, এ গড ইনটক্সিকেটেড ম্যান বলিয়াছেন। তখন তাহার নিকট মানুষ, জীবজন্তু সব রূপান্তরিত হইয়া গিয়া ঈশ্বর রূপে পরিণত হয়। সবেই সেই এক প্রেম সমুদ্রে ডুবিয়া যায়। তো বলছে না, যেমন সে পুকুরে নিয়ে যাচ্ছে, কি ব্রেড নিয়ে গেছে, বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু, আমি এখানে একটু মাখন লাগিয়ে দিচ্ছি। মানে সে সর্বত্র এই রকম দেখতেছে, সর্বভূতে সেই প্রেমময়। বলছেন রূপান্তরিত ঈশ্বর রূপে পরিণত হয়, সবই সেই এক প্রেম সূত্রে ডুবিয়া যায়। সাধারণ প্রেম কেবল জৈব আকর্ষণ মাত্র, জৈব আকর্ষণ মাত্র। তাহা না হইলে প্রেমে স্ত্রী পুরুষ ভেদের কি প্রয়োজন? কোন মূর্তির সম্মুখে নতজানু হইয়া প্রার্থনা করিলে তাহা ভয়ানক পৌত্তলিকতা, কিন্তু স্বামীর বা স্ত্রীর সামনে ওইরূপ নতজানু হওয়া যাইতে পারে, তাহাতে কোনো দোষ নাই। মানে বোঝাচ্ছে যে সেইটাই হাইয়েস্ট নয়, সেইটা বুঝে। নোট অফ এক্সক্লামেশন দিয়েছে। বলছে তাহাতে কোনো নতজানুই হইতে পারে, তাতে কোনো দোষ নাই। মানে বলছে তোমরা ওদের ঠুকছে, খ্রিস্টানদের, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তোমরা এইরকম মূর্তি পূজার সামনে নতজানু হয়ে, আর আর তোমরা ইসের সামনে, স্ত্রীর সামনে, পুরুষের সামনে নতজানু হয়ে তুমি সৌন্দর্যের তাকে স্তবস্তুতি করছো, সেটাও কি মূর্খতা নয়? স্বামীজি সেইটা বলছে। হ্যাঁ, আমরা পৌত্তলিক, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি, তার নতমস্তকে সাষ্টাঙ্গ প্রণাম করছি, আমাদের পৌত্তলিক বলছে, তো এটা অত্যন্ত বুদ্ধিহীনতার পরিচয়। হ্যাঁ, সেইটা এখানে ঠুকছে। হ্যাঁ, কিন্তু স্বামীর বা স্ত্রীর সামনে ওইরূপ নতজানু হওয়া যাইতে পারে, তাহাতে কোনো দোষ নাই। আর আমরা মূর্তি পূজা করছি, তাতে খুব দোষ হচ্ছে না, খুব দোষ হচ্ছে, এইটা বোঝাচ্ছে। এখন স্বামীজি বলছে এইসব আলোচনার পরে এসবের ভিতর দিয়ে আমাদিগকে যাইতে হইবে। সংসারে আমরা ভালোবাসার বহু স্তরের সম্মুখীন হই। প্রথমে আমাদের জমি পরিষ্কার করিতে হইবে। বলছে এইগুলোর আমরা ভালোবাসার বহু স্তরের সম্মুখীন হই। জীবনটাকে আমরা যে দৃষ্টিতে দেখি, ভালোবাসার সমগ্র তত্ত্ব তাহারই উপর নির্ভর করবে। এখন আবার প্রাচ্য ভাবে, জীবনকে আমরা যে দৃষ্টিতে দেখব, জীবনটা কি বলছে, ভালোবাসার বস্তু সেই অনুযায়ী ফিলোসফির উপর ডিপেন্ড করে। তুমি জীবনটাকে কি ভাবছো, এই জীবনটাই সত্য, এই জগৎটাই সত্য, বলছে তোমার ভালোবাসার বস্তু সেই অনুযায়ী পাল্টাবে। ওই দু ধরনের পাশ্চাত্য আর পাশ্চাত্য আবার আসছে। দেখুন, জীবনটাকে আমরা যে দৃষ্টিতে দেখি, তোমার দৃষ্টিভঙ্গিটা কি দেখি, ভালোবাসার সমগ্র তত্ত্ব তাহারই উপর নির্ভর করিবে। এই সংসারেই জীবনের চরম লক্ষ্য। এইরূপ মনে করা পশু জনচিত ও মানুষের ঘোর অবনতির কারণ। দেখুন, এই জীবন, এই জগৎটাই সত্য, বলছে এটা পশু জনচিত, আর এটা মানুষের ঘোর অবনতির কারণ। যে এই ধারণা লইয়া জীবন সংগ্রামে অগ্রসর হয়, সেই ক্রমে হীন হইয়া যায়। হ্যাঁ, জীবনটা সত্য, জগৎটা সত্য, ইন্দ্রিয় ভোগ সত্য, বলছে তুমি তাহলে ধীরে ধীরে হীন হবে, তুমি উচ্চ স্তরে উঠতে পারবে না। হ্যাঁ, হীন হইয়া যায়, সে আর কখনো উচ্চ স্তরে উঠিতে পারিবে না, উচ্চ স্তরে উঠিতে পারিবে না। জগতের অন্তরালে অবস্থিত তত্ত্বের চকিত আভাসও কখনো পাইবে না। কারণ ওর বেসিক্যালি ফিলোসফিটাই, চিন্তাধারাটাই উল্টো। হ্যাঁ, পাইবে না। সে সর্বদাই ইন্দ্রিয়ের দাস হইয়া থাকিবে। ইন্দ্রিয় দাস, সে কেবল টাকার চেষ্টা করিবে, যাহাতে ভালো ভালো খাবার খাইতে পায়। এইরূপ জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয়। বলছে এইরূপ জীবন অপেক্ষা মৃত্যুই শ্রেয়। সংসারের দাস, ইন্দ্রিয়ের দাস মানুষ, নিজেকে জাগাও, উচ্চতর তত্ত্ব আরো কিছু আছে। বলছেন সংসারের দাস, ইন্দ্রিয়ের দাস মানুষ, বলছে এখন তাদের বলছেন তুমি নিজেকে জাগাও, উচ্চতর তত্ত্ব আরো কিছু আছে। বলছে এইটাই সমস্তটা নয়, এই যে আমাদের বর্তমান জীবন, এই যে বর্তমান জগৎ,
এই যে আমাদের বিষয়ের প্রতি টান, বলছে দিস ইজ নট দি ফাইনাল ট্রুথ, এটা একটা স্টেজ। ওই আগের দিন আমরা আলোচনা করলাম দু ধরনের সত্য আছে, একটা পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য আর তদ উপস্থাপিত অনুমানের দ্বারা গৃহীত, আর একটা সূক্ষ্ম যোগজ শক্তি, অ্যানাদার টাইপ অফ ট্রুথ, অ্যানাদার টাইপ অফ ট্রুথ। তো বলছেন আর এক ধরনের সত্য আছে, উচ্চতর তত্ত্ব আরো কিছু আছে। আপনারা কি মনে করেন চক্ষু কর্ণ ঘ্রাণ ইন্দ্রিয়াদির দাস হইয়া থাকিবার জন্য এই মানুষের এই অনন্ত আত্মার দেহ ধারণ? বলছে আমরা আমরা কি ভারতবর্ষে আমরা বেসিক্যালি আত্মা একটা শরীর নিয়েছি, এখন এসে ভুলে গেছি বলে আমরা মনে করি। আপনারা কি মনে করেন এই ইন্দ্রিয়ের দাস হওয়ার জন্য আমরা ধর্মগ্রহণ করেছি, এই অনন্ত আত্মার দেহ ধারণ এই জন্য? বলছে বিলকুল নয়, এটা হতেই পারে না। আমাদের পিছনে অনন্ত সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন, ভগবান রয়েছেন, তিনি সব করিতে পারেন, সব বন্ধন ছেদন করিতে পারেন। যে এর পিছনে একটা অনন্ত সত্তা আছে, সর্বজ্ঞ সত্তা আছে। প্রকৃতপক্ষে আপনি আপনি আমি বলছে আপনি এই সেই আত্মা, আর প্রেম বলেই আপনার ওই শক্তির উদয় হইতে পারে। এখন এইটা একটা ক্লু দিলেন, বলছে আমরা সেই অনন্ত আত্মস্বরূপ, তাহলে আমরা জানি না, উদয় হচ্ছে না, এই গ্লিমস কিছুতেই পাচ্ছি না। বলছে এইটা একটা সত্য, বলছে প্রেম বলেই তুমি যে আপনি যদি আমরা যদি সেই অনন্ত শক্তির প্রতি আমাদের তীব্র আগ্রহ ভালোবাসা আসে, বলছে তাতেই ওইটা জাগ্রত হবে। দি স্লিপিং সোল ইউ রাইজ, বলছে তুমি সেই নিদ্রিত দেবতাকে তার কাছে প্রার্থনা করো, তাকে যে ডাকতে থাকো যতক্ষণ পর্যন্ত না সে নিদ্রিত দেবতা জাগে। বলছে ছেলে ঘুমিয়ে আছে, আপনি ঘুমিয়ে থাকো, কিন্তু আপনি চাইছেন সে উঠুক, আপনি তাকে ডাকছেন কিনা নাম ধরে? না আমি ডাকবো, তাহলে ছেলে উঠবে, তো ঘুমিয়েই আছে। আপনি বাইরে আছেন, গর্দেন আমরা নক করছি কিনা, নক উঠো 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 উঠো, তারপর গায়ে গিয়ে উঠো উঠো উঠো, মানে আমি চাই সে উঠুক, নিদ্রিত আছে উঠুক। সেরকম বলছে দেবতা নিদ্রিত আছে, আমাদের মধ্যে আছে, তাহলে জাগাতে হবে। জাগানো কি? বলছে তার কাছে কন্টিনিউয়াস বলে উত্তিষ্ঠ উত্তিষ্ঠ, জাগো জাগো জাগো, ঘুমিয়ে থেকো না, জাগো জাগো। তো সেই রকম বলছেন যে তাকে জাগাতে হবে। প্রকৃতপক্ষে বলছে এই শক্তির ওই প্রেম বলেই আপনার ওই শক্তির উদয় হইতে পারে, উদয় হইতে পারে। আপনাদের স্মরণ রাখা উচিত ইহাই আমাদের আদর্শ। বলছে এই হলো আমাদের প্রাচ্য আদর্শ, হলো এইটা, এটা পাশ্চাত্য। একদিনেই এই অবস্থা লাভ করা যায় না, এটা তো ঠিকই, একদিনে লাভ করা যায় না, কিন্তু আদর্শটা তো জানতে হবে, ট্রুথটা তো জানতে হবে কি। সেটাই মহাপুরুষরা, অবতার পুরুষের দেখান যে এইটাই একমাত্র সত্য নয়, এর থেকে একটা হায়ার ট্রুথ আছে, সেটাও জানা যায়। আমাদের হৃদয়ে সে আছে, প্রেমের স্বরূপ, সে আমাদের ঠেলছে সেই ভালোবাসার পাত্রকে পাওয়ার জন্য, তার জন্যই আমরা ঠুকটো জিনিসকে ভালোবাসি। বলছেন এই আমাদের, কিন্তু তাকে প্রেমের স্বরূপকে পেতেই হবে। আর বলছেন একদিনে এই অবস্থা লাভ করা যায় না, আমরা কল্পনা করিতে পারি আমরা ওই অবস্থা লাভ করিয়াছি, কিন্তু শেষ পর্যন্ত উহা কল্পনা ছাড়া আর কিছুই নয়। ওই অবস্থা এখনো বহু দূরে, কিছু একটা পেলাম, বাহ হয়ে গেছে, আত্মতুষ্টি। কল্পনা করতে পারে বোধহয় আমি পেয়ে গেছি, অনেকেই তারপর তার বন্ধ হয়ে যায়। কত লোকে এসে বলে মহারাজদের কাছে, মহারাজ আমি এটা দেখেছি, মানে সে ওইটাকেই সে ভাবছে কিছু হয়ে গেছে, ফুলিয়ে ফাঁপিয়ে সে এইটা বলে, কিছু না হয়েছে একটা কিছু, কিন্তু ওইটাই ফাইনাল ট্রুথ নয়। আধ্যাত্মিক জীবনে এলেই এরম কিছু না কিছু একটা ভাব কারো কারো আসে, বিশেষ করে মায়েদের আরো বেশি আসে। হ্যাঁ বলেছেন, মায়েদের বেশি আসে, কারণ মায়েদের ভক্তি বেশি তো। হ্যাঁ না, মায়েরা হাউ হাউ করে কাঁদতেও পারে। তো বলছে আসে আসে, অনেক আসে, কিন্তু সেইটাই সর্বস্ব কিছু নয়, আরো সেটাকে হজম করে নেক্সট স্টেপ। তো বলছেন যে যে অবস্থা লাভ করিয়েছি, হ্যাঁ আমরা কল্পনা করিতে পারি আমরা ওই অবস্থা লাভ করিয়াছি, কিন্তু শেষ পর্যন্ত কল্পনা ছাড়া আর কিছুই নয়, ওই অবস্থা এখনো বহুদূরে। প্রেমানন্দজিকে বললেন না, সে এত উচ্চতর সাধক, হ্যাঁ সিনসিয়ারলি সাধনা করছে, ভাবছিল হয়ে গেছে, বললো না কাশিতে, ওই যে বললাম কাশিতে যে সাধক প্রেমানন্দজি গেছেন, সে সিনসিয়ার সাধক, ইয়ং, তার
মহারাজ এসেছেন, মহারাজ ঠাকুরের শিষ্য তার কাছে দেখা করতে এসেছেন। তো মহারাজের সঙ্গে কথা বলছেন, আকার ইঙ্গিতে বলছে, তার অনুভব হয়ে গেছে, আকার ইঙ্গিতে এটা বোঝাচ্ছে। তো মহারাজ তো বুঝতে পারছেন, তো বলছে তোমার কখনো সন্দেহ হয়? বলে হ্যাঁ মহারাজ, মাঝে মাঝে একটু সন্দেহ। বলে হয়নি হয়নি হয়নি। বুঝতে পারছেন কি? এত উচ্চ সাধক, সে ভাবছে তার হয়ে গেছে, কিন্তু সন্দেহ। বলছেন বিদ্যাতে হৃদয় গ্রন্থি, সিদ্ধান্তে সর্ব সংশয়া, শিয়ান্তে চাষ্য কর্মাণি, তসমিন দৃষ্টে পরাবর। কোনো সংশয় থাকবে না। সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হবে, সংশয় বিপর্যয় রহিত জ্ঞান হবে। তো সেই জন্য তো সুখদেবের ব্যাসদেব, তার আজন্ম সে জ্ঞানী, কিন্তু ব্যাসদেবও তারে শিখিয়েছে। তাও মনে হচ্ছে, বলছিল বাবা মনে হচ্ছে আমাকে শিখাচ্ছে না, তো হয়েছে কিনা। তখন বললো যে আমার দ্বারা এর সন্দেহ ভঞ্জন হবে না। তখন পাঠালো কার কাছে? জনক রাজার কাছে পাঠালো। হ্যাঁ, জনক যখন করাবারেট করলো, তখন ওর সন্দেহ এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, বাঁচলুম। বলছে আমি ভাবলাম আমার বোধহয় রোগ হয়েছে, ঠাকুর বসলে আমার, সবাই তো বলছে রোগ, সব বলছে না ই করছে সে করছে। বাবা তুমি এসে বললে যে এটা কি, ভৈরবী এসে বললো বাবা এ তো শাস্ত্রে আছে, এই এরকম হলে সবাই বলছে রোগ হয়েছে, এই মলম লাগাও, অমুক পালিশ করো, তমুক করো। বলছে বাহ বাঁচলুম বাবা, তাহলে রোগ টোগ হয়নি আমার, রোগ টোগ হয়নি। তো বলছেন কি বহু দূরে, সে যে অবস্থায় রহিয়াছে, ইভেন ঠাকুর সেইটাতেও সে আটকে থাকেনি। বলছে মা এটা এগুলো সব ঠাকুরের, মা তোর এই দর্শনেরও বিরাম আছে। দেখুন এত হাজার হাজার লক্ষ দর্শন, বলছে মা তোর এই দর্শনেরও বিরাম আছে। সব ছবি টবি সরিয়ে ফেলেছে ঘর থেকে, সব হঠাৎ সরিয়ে বলছে যার যেখানে যেসব নাই আমি সেটা চাই। তারপর বললো মন, বলছে আর মন কিছুতে নামছে না। তারপর ভাবলাম রামলালের খুড়িকে ডাকি, ডাকি মানে এর অর্থটা কি, প্রাণ আটুপাটু করছে, মানে এদিকে এসে সে আবার ওদিকে চলে যাচ্ছে, তো ওদিকে চলে যাচ্ছে, ওই একত্বের মনটা শুনছে হু হু করে। তো দেখাচ্ছে, বলছে তো মা তোর দর্শনের যেখানে এই বিরাম নাই, সেই অবস্থা আমি চাই। ঠাকুর এমন, তার এত যে দেখি সব দিক দিয়ে সে দেখছেন, সাকার নিরাকার দ্বৈত অদ্বৈত বিশিষ্ট সমস্ত দিক দিয়ে সে ওই একত্ব জ্ঞান লাভ করছে। একত্ব জ্ঞান সামান্য কারো একটু দর্শন হলেই দর্শন আসতে পারে, কিন্তু সেইটাই ওখানে থেমে থাকতে বলেননি, বলেননি মিথ্যা। হ্যাঁ আছে, ওটা একটা স্টেজ, একটা স্টেজ আরো আছে। তো বহু দূরে যে যে অবস্থায় রহিয়াছে, যদি সম্ভব হয় সেই অবস্থা হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবার জন্য তাহাকে সাহায্য করিতে হইবে। এখন বর্তমানে আমরা কিরকম আছি? বর্তমানে বলছে মানুষ এখন এই যে জড়বাদের উপরেই নির্ভরশীল, মানে জড় শরীর জড় বস্তু নিয়েই আছি। জড় তুমি আমি সকলেই জড়বাদী, মানে ভগবান আমাদের ক্ষেত্রে কথার কথা, চৈতন্য বুঝতে পারছি না, জড়বাদী। ঈশ্বর সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে আমরা যা কিছু বলিয়া থাকি তা বেশ ভালো, কিন্তু বুঝিতে হইবে সেগুলি আমাদের সমাজে প্রচলিত কতগুলি কথা মাত্র। তোমরা তোতা পাখির মতো সেগুলি, আমরা তোতা পাখির মতো সেগুলি শিখিয়াছি এবং মাঝে মাঝে আওড়াইয়া থাকি। অতএব আমরা যে অবস্থায় আছি, অথবা আমরা অর্থাৎ আমরা এখন যে জড়বাদী, সেই অবস্থা হইতে আরম্ভ করিতে হবে। মানে হাইয়েস্ট জিনিস বলছেন এইটাই পেতে হবে, তিনিই পরমেশ্বর। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা কোন অবস্থাতে আছি এখন, কিন্তু আমরা তাহলে জ্বরের তুমি সাহায্য নাও, পুতুল পূজা কিচ্ছু নয়, এটা করো না, তুমি ধীরে ধীরে ওঠো, তাকে ভালোবাসো। মানে এখন জ্বরের সাহায্য আমাদের নিতে হবে। আমার শরীর বোধ আছে, আমাকে খেতে হবে, শরীরটা রক্ষা করতে হবে। হ্যাঁ, নিরামিষ সাত্বিক খাবার আবার ভালো, কিন্তু আমাকে এমন কাজ করতে হচ্ছে তাকে পুষ্টি খাবার খেতে হয়। তো সেক্ষেত্রে ডিম খেলেন, মাছ খেলেন, কোনো ক্ষতি নেই, জ্বর সাহায্য আমাকে নিতে হবে। হ্যাঁ, তো বলছেন আরম্ভ করিতে হবে এবং আমাদিগকে জ্বরের সাহায্য অবশ্যই লইতে হইবে। এই রূপে ধীরে ধীরে অগ্রসর হইয়া আমরা প্রকৃত আত্মবাদী বা চৈতন্যবাদী হইব। এখন জড়বাদী চৈতন্যবাদীতে যেতে হবে। নিজদিগকে আত্মা বলিয়া বুঝিব,
আত্মা বা চৈতন্য যে কি বস্তু তাহা বুঝিব। তখন দেখিব যে জগৎকে আমরা অনন্ত বলিয়া থাকি তাহা অন্তরালে অবস্থিত সূক্ষ্ম জগতের একটি স্থূল বাহ্য রূপ। এই যে যখন এইরকম ইভলিউশন অফ মাইন্ড হবে, ও আচ্ছা আচ্ছা, এই যে জড় জগৎ, স্থূল জগৎ, এটা আসলে সূক্ষ্মের এই একটা বাহ্য রূপ। যেমন আমার কোনো জায়গায় বাইরে এক্সিমা কিছু একটা হচ্ছে, বলছি ওর পিছনে কিছু একটা গন্ডগোল আছে, সেটা বাইরে প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, সেরকম এটা হলো স্থূল রূপ, এটা হলো স্থূল রূপ। এর পিছনে একটা সত্য আছে যে এই স্থূলটাকে প্রকাশ করছে, এর পিছনে স্থূল তার কথা বলছেন। অন্তরালে অতি সূক্ষ্ম সূক্ষ্ম জগতের একটি স্থূল বাহ্য রূপ মাত্র। মানে ধীরে ধীরে আমরা যখন এইরূপ ধীরে ধীরে অগ্রসর হই, আমরা প্রকৃত আত্মবাদী চৈতন্যবাদী হইব, নিজেকে আত্মা বলে বুঝিব। বলছে তখন এইরকম আমরা দেখব এই জগৎটা যে তখনই ভেনিশ হয়ে যাচ্ছে তা নয়, স্থূল জগৎ থাকছে, কিন্তু এইটাই একমাত্র সত্য নয়। দেয়ার ইজ অ্যানাদার ট্রুথ, আর এটা বাহ্য প্রকাশ মাত্র, বাহ্য প্রকাশ মাত্র, সূক্ষ্ম সে ভিতরে আছে। ইহা ছাড়া আমাদের আরো কিছু প্রয়োজন আছে। এইটা তাহলে বুঝবো যে চৈতন্য ভগবান হাইয়েস্ট আইডিয়াল, এটা তো বোঝেন। এই একটা জিনিস আলোচনা করলেন। হ্যাঁ হ্যাঁ, তো একটা জিনিস বললেন, পাশ্চাত্য প্রাচ্যের আলোচনা করে ঈশ্বর হলো হাইয়েস্ট আইডিয়াল, প্রেমের বস্তু, এইটা এস্টাবলিশ করি। এখন আর একটা জিনিস দরকার আছে, এটা তো বুঝলাম বেশ ভালো, এতক্ষণ পর্যন্ত এই সব আলোচনা করে এখানে দাঁড়িয়েছে। এখন নেক্সট আর একটা বলছেন, ইহা ছাড়া আমাদের আরো কিছু প্রয়োজন আছে। আপনারা বাইবেলে যীশু খ্রিস্টের শৈলোপদেশ এ পাঠ করে সার্ভন অন দ্য মাউন্ট চাও, আস্ক ইট, সিক ফর ইট, তবে তোমাদিগকে দেওয়া হইবে। ইট উইল বি গিভেন আনটু ইউ। আঘাত করো, নক, তবেই দরজা খুলিয়া যাইবে। দি ডোর উইল বি ওপেন। খোঁজো, সিক, তবেই পাইবে, ইউ উইল গেট ইট। মুশকিল এই যে চায় কে, খোঁজে কে। ঈশ্বর হাইয়েস্ট আইডিয়াল স্ট্যাবলিশ হয়ে গেল, সেই হাইয়েস্ট আইডিয়াল কে চায়, কে খোঁজে, এইটা বলছে না। এই হলো কানেকশন। এতক্ষণ ধরে প্রাচ্য পাশ্চাত্য ওইসব আলোচনা করে ঈশ্বর হাইয়েস্ট আইডিয়াল এটা স্ট্যাবলিশ হল। আর একটা দরকার, বলছে সেই হাইয়েস্ট আইডিয়াল কে চায়, কে খোঁজে, এইটা বলছেন। বুঝতে পারছেন? বলছেন মুশকিল এই যে চায় কে, খোঁজে কে। আমরা সকলেই বলি আমরা ঈশ্বরকে জানি, ঈশ্বর নাই ইহা প্রমাণ করিবার জন্য কেহ এক বৃহৎ পুস্তক লিখিলেন, তাহার অস্তিত্ব প্রমাণ করিবার জন্য আর একজন আরো এক বড় একখানি বই লিখিলেন। একজন সারা জীবন ধরিয়া ঈশ্বরের অস্তিত্ব প্রতিপন্ন করাই নিজের কর্তব্য মনে করিলেন, আর একজন তাহার অস্তিত্ব খণ্ডন করাই নিজ কর্তব্য মনে করেন ও প্রচার করিয়া বেড়ান ঈশ্বর বলিয়া কেহ নাই। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ বা অপ্রমাণ করিবার জন্য গ্রন্থ লিখিবার কি প্রয়োজন? ঈশ্বর থাকুন বা নাই থাকুন, অনেকের পক্ষে তাহাতে কি আসে যায়। দেখুন ওই যে প্রস্তাইকে এইটা এখন বোঝাচ্ছে, বোঝাতে গিয়ে এই জগতের কথা বলছে একজন ঈশ্বর আছে এর জন্য প্রমাণ করছেন, আর একজন আছেন ঈশ্বর নাই এটার জন্য বই লিখছেন। এখন স্বামীজি বলছেন আচ্ছা ঈশ্বর থাকুক বা না থাকুক তাহলে আমার কি এসে যাচ্ছে? ঈশ্বর থাকুন, ঈশ্বর মতো ঠাকুর অবতার এসেছেন, উনি ত্যাগ বেড়ে গেলেন, 12 বছর তপস্যা করলেন, আমার তাতে কি, থাকুন না, ঠাকুর ঠাকুরের মতো থাকুন না, আমার কি? এই প্রশ্ন তুলছে। কি চাই সেটা এখান থেকে আমি বেকুলতা দেখাচ্ছে। ঈশ্বর আছেন, এস্টাবলিশ হয়ে গেল, ভগবান লাভ সত্য, ভগবানের শাস্ত্র প্রমাণিত হলো, ঠাকুর তপস্যা করলেন, বলছে আমার কি তাতে? লোকে সেটাই বললো, আমার কি তাতে? কে চায় এইটা বলছেন। বলছেন ঈশ্বর থাকুন বা নাই থাকুন, ওই যে প্রমাণ করলো ঈশ্বর অস্তিত্ব আছে, আর একজন বললো ঈশ্বরের অস্তিত্ব নাই, থাকুন বা নাই থাকুন, অনেকের পক্ষে তাহাতে কি আসে যায়, তাহাতে কি আসে যায়? এই শহরে অধিকাংশ ব্যক্তি প্রাতকালে উঠিয়াই প্রতরাস সম্পন্ন করে। দেখুন এই যে বললো না, ফর দ্য বিগিনার্স, একদম ছোট ছোট উদাহরণ দ্বারা বলতে, সকালবেলা আমরা উঠে খাচ্ছি, দুপুরে রান্না করে খাচ্ছি, সম্পন্ন করেন। ঈশ্বর আসিয়া তাহার পোশাক বা আহারের ব্যাপারে কোনো সাহায্য করেন না।
আপনি কি সকালবেলাতে উপমা বানালেন, চা বানালেন, সুন্দর করে কফি বানালেন, ঈশ্বর আপনার কোনো কাজে লাগছে কি? না, ভগবান এসে আমাকে কপি করতে সাহায্য করবে, এই না এরকম করিস না, এইরকম কর। মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে ঈশ্বর কোনো কোনো কমে আসছে? সকাল থেকে আমরা উঠে কত কাজকর্ম করছি, উঠছি, খাওয়া দাওয়া তৈরি করছি, অফিসে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, আপনি ঈশ্বর সারা জীবন চলে যাচ্ছে কি না? দিব্যি চলে যাচ্ছে। ঈশ্বর ঈশ্বরের মতো থাকুক না, আমার তাতে কি আসে যায়? এটা বোঝাচ্ছে, বুঝতে পারছেন? প্রাতঃ বলছেন ঈশ্বর আসিয়া তার পোশাক আহারের ব্যাপারে কোনো সাহায্য করে না, তারপর তাহারা কাজে যায়, ও সারাদিন কাজ করিয়া টাকা রোজগার করে, ওই টাকা ব্যাংকে রাখিয়া তাহারা বাড়ি আসে, তারপর উত্তম রূপে ভোজন করিয়া শয়ন করে। বুঝতে পারছেন কিনা? এসব কাজেই তাহারা যন্ত্রবাদ করিয়া থাকে, ঈশ্বরের চিন্তা মোটেই করে না, ঈশ্বরের কোনো প্রয়োজনই বোধ করে না। দেখুন, ঈশ্বরের কি দরকার? ঈশ্বর থাকুন, উনি সৃষ্টি করুন না, আমার কি তাতে? আমি খাবো দাবো, থাকবো, ওই সে টাকা ইনকাম করবো, ঈশ্বর কি? ঈশ্বরের কোনো প্রয়োজনই বোধ করে না। মানুষের চারিটি নিত্য কর্তব্য আছে: আহার, নিদ্রা, মৈথুন। আহার, পান, নিদ্রা ও বংশবৃদ্ধি। তারপর একদিন মৃত্যু আসিয়া বলে, সময় হইয়াছে, চলো কাম, চলো। তখন মানুষ বলিয়া থাকে, মুহূর্ত একটু ওয়েট করুন, মুহূর্তকাল অপেক্ষা করুন, আমি আর একটু সময় চাই, আমার ছেলেটি একটু বড় হোক। কিন্তু মৃত্যু বলে, এখনই চলো, তোমাকে বন্দি করিয়া লইয়া যাইতে আসিয়াছে। জগৎ এই রূপেই চলিয়াছে, এই রূপেই সাধারণ মানুষের জীবন কাটিয়ে যায়। স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বোঝাচ্ছে, জীবনটা এইভাবেই অতিবাহিত হয়ে যাচ্ছে বেশিরভাগই। মানে সে বেচারাকে আমরা আর কি বলিব? বলছি, এই তাকে আর কি বলবো? ঈশ্বরকে সর্বোচ্চ তত্ত্ব বলিয়া বুঝিবার কোনো সুযোগই সে পায় নাই। হয়তো পূর্বজন্মে সে একটি শূকর ছানা ছিল, মানুষ হইয়া তদপেক্ষা অনেক ভালো হয়েছে। পশু ছিল, পশু জন্ম থেকে বলছি ভালো হয়েছে অনেক। কিন্তু সমগ্র জগৎ আর ওইরূপ নয়। কতক লোক আছেন যাহাদের একটু চৈতন্য আছে, ওদের সবাই এক ক্যাটাগরি, এক ক্যাটাগরি নয়, এক আছে, ওইটাই তার ঈশ্বরের দরকার নেই, সে ওইটা বলে, সে ওইসব বলে। তো তার জন্য কিছুটা চৈতন্য হইয়াছে, হয়তো কিছু দুঃখ কষ্ট আসিল, যাহাকে আমরা খুব ভালোবাসি সে মরিয়া গেল, যাহার উপর মন প্রাণ সমর্পণ করিয়াছিলাম, যাহার জন্য সমুদায় জগৎকে, এমনকি নিজ ভাইকে পর্যন্ত ঠকাইতে পশ্চাৎপদ হয় নাই, যাহার জন্য সর্বপ্রকার ভয়ানক কার্য করিয়াছি, সে মরিয়া গেল। তখন হৃদয়ে একটা ধাক্কা লাগিল, হয়তো অন্তরাত্মার বাণী শোনা গেল, হয়তো বলেছে অন্তরাত্মার বাণী। বলছি, উটের কাটা ঘাস তাও সম্বিত ফেরে না, কিন্তু একসময় ফিরতে পারে। তারপর কি? যে ছেলের জন্য মানুষ সকলকে প্রতারণা করিল, নিজেও কখনো কখনো ভালো করিয়া খাইল না, সে হয়তো মারা গেল। সেই আঘাতে মানুষ জাগিয়ে উঠিল। যে স্ত্রীকে লাভ করিবার জন্য মানুষ উন্মত্ত বৃষের মতো সকলের সহিত লড়াই করিয়াছিল, যাহার নূতন নূতন বস্ত্র ও অলঙ্কারের জন্য সে টাকা জমাইতেছিল, সেই স্ত্রী একদিন হঠাৎ মরিয়া গেল। তারপর কোনো কোনো ক্ষেত্রে অবশ্য মৃত্যুতে কোনো আঘাত বোধ হয় না, কিন্তু খুব অল্প ক্ষেত্রেই এইরূপ ঘটিয়া থাকে। আমাদের অধিকাংশের পক্ষেই যখন কোনো জিনিস হাত ফসকাইয়া চলিয়া যায়, তখন আমরা বলিয়া থাকি, এরপর কি? প্রকৃতি ধাক্কা দিচ্ছে, ইন্দ্রিয়ের প্রতি আমাদের এমনই দারুণ আসক্তি, ইহার এই জন্য আমরা কষ্ট পাই। আপনারা শুনিয়াছেন, জনৈক ব্যক্তি জলে ডুবিতেছিল, সম্মুখে আর কিছু না পাইয়া সে একটা খড়ের কুটা ধরিয়াছিল। সাধারণ মানুষও প্রথমে ঐরূপ সামনে যাহা পায় তাহাই ধরিয়া থাকে, আর যখন ব্যর্থ হয় তখনই বলিয়া থাকে, কে আছো, আমায় রক্ষা করো, সাহায্য করো। তথাপি উচ্চতর অবস্থা লাভ করিবার পূর্বে মানুষকে অনেক দুঃখ ভোগ করিতে হয়। সেই জন্য মা বলেছেন, দুঃখ ভগবানের দান। দুঃখ কষ্ট না পেলে, বলছে কেউ বেড অফ রোসেসে একদম আসাম কেদারাতে বসে ভগবান লাভ না কেঁদে কেউ কোনোদিন ভগবান লাভ করেনি।
তা নাহলে ভগবানের অস্তিত্বই তার জন্য ব্যাকুলতা কেন আসবে? কারণ আমি খাই দাই আছি তো সব, আমার ভগবানের কোনো প্রয়োজন নাই। সেই জন্য বলছে রোজ নিজেকে খোঁচাবে, কিসের জন্য এলাম, কিসের জন্য। বলছে এইটা এইটা আসা চাই, এদের বেকুলতা বলবেন। নেক্সট আর একটা জিনিসের প্রয়োজন আছে, বেকুলতা কি করে আসবে সেটা এখন ব্যাখ্যা করছে। এক হলো ঈশ্বর হাইয়েস্ট আইডিয়াল ব্যাখ্যা করলেন, তারপর বললেন তাকে কে চায়, সাধারণ মানুষের অবস্থা ব্যাখ্যা করলেন, তারপর বললেন যে মানুষ মৃত্যু আছে, প্রত্যেক রোজ মরে যাচ্ছে, আমিও মরবো, মানে যতদিন এই মৃত্যু থাকবে ততদিন মানুষের এই ধর্ম জিজ্ঞাসা, ভগবত জিজ্ঞাসা এটা থাকবেই থাকবে। তো এই কথা এখানটায় বলছেন যে ঈশ্বরের জন্য ব্যাকুলতা কিভাবে আসে, ঈশ্বরের জন্য ব্যাকুলতা। আজকে এখানে শেষ করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।